Okay, so let's get started. Today's WordPress theme customization দশম বেসের ষষ্ঠ ক্লাস। আমাদের আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে একটা ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট আমরা ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে পারি। সো আমরা আজকের এই কাজটা করব একটা ফ্রি লাইভ সার্ভারে, যেটার নাম হচ্ছে pantheon.io। কি স্যার? pantheon.io তে কাজ করবে। এটা একটা ফ্রি লাইভ সার্ভার, আমরা এখানের মধ্যে খুব সহজভাবেই কাজ করতে পারি। এবং অনেক সময় আমাদের ক্লায়েন্টের কাজগুলো আমরা এখানে করতে পারি, করে হচ্ছে ক্লায়েন্টকে স্যাম্পল দিতে পারি। পরবর্তীতে এখানকার যে ইউআরএল থাকবে এই ইউআরএলটা আমরা ক্লায়েন্টকে দিতে পারি যে হ্যাঁ প্লিজ চেক ইউর ওয়েবসাইট ইটস ইন নাও, এটা লাইভ আছে, ঠিক আছে। দেন ক্লায়েন্ট কিন্তু সেই আউটপুটটা দেখতে পারবে। অলরাইট, সো প্যান্থিয়নে কেন যেন প্রবেশ করছে না, দেখা যাক। সো আমি এখান থেকে একটু টেস্টি ডব্লিউপিতে যাই, যেখানে গেলে সে প্রপার স্পিডটা পাবে আমি সেটাতে যাচ্ছি। কারণ সামটাইমস দেখা যায় কি আমাদের এই ফ্রি লাইভ সার্ভারগুলো একটুখানি স্লো হয়। এটা আনফর্চুনেটলি যখন বিভিন্ন বেশি পরিমাণ ভিজিটর চলে আসে তখনই সেটা কিন্তু একটু স্লো হবে। সেটা নিয়ে কিন্তু ওয়ারিড হওয়ার কিছু নেই, কেমন? তো আমরা এখানে একটু এই সাইটটি একটু স্লো, সেটা প্রথমে বুঝতে পারছি। দ্যাটস ওয়াই আমরা এখানে টেস্টি ডব্লিউপিতে চলে আসলাম। এখানে এটাও ঘুরছে, তার মানে মুভ টু সামস ইস্যু ফ্রম নেটওয়ার্ক, আমার ইন্টারনেট স্পিড হয়তো বা একটু স্লো আছে, রাইট। সো আমি এখান থেকে একটু লগ ইন করে নিচ্ছি, কারণ ইতিমধ্যে আমার এখানে অ্যাকাউন্ট করা আছে প্যান্থিয়নে। আমরা প্যান্থিয়নে একটু লগ ইন করবো অ্যান্ড স্টিল আমি লগ ইনে ক্লিক করলাম। এটা অনেক বেশি স্লো হচ্ছে, কেমন? এটা ঘুরতেছে, তার মানে হচ্ছে আমরা এটাতে যাব না। আমাদের আরেকটা লাইভ সার্ভার আছে, ফ্রি লাইভ সার্ভার, সেটা হচ্ছে ডব্লিউপি স্যান্ডবক্স ডট নেট। কি স্যার? ডব্লিউপি স্যান্ডবক্স। আমরা সিম্পল ডব্লিউপি স্যান্ডবক্স ডট নেটে চলে যাচ্ছি। আমাদের যেটা সার্ভার স্পিডটা খুব মাচ বেটার পাবো আমরা সেটাতেই অ্যাকচুয়ালি এই মুহূর্তে কাজ করবো ইনশাআল্লাহ। তার মানে এই দুইটা স্লো, রাইট। ফাইনালি এটাতে গেলাম। এখানে আসার পর আপনাকে সিম্পল বলবে যে আপনি একটা অ্যাকাউন্ট করেন, আপনি সিম্পল অ্যাকাউন্ট করে লগ ইন করবেন। আমি এখানে অ্যাকাউন্ট করছি না, আমি সিম্পল টেম্পোরারি ফাইল সেট করবো। দ্যাটস আমি এখানে ক্রিয়েট ফ্রি স্যাম সাইটে ক্লিক করে দিলাম। ওকে, আমি এটাতে ক্লিক করলাম কারণ আমি এখানে আমাদের লগ ইন করে নেই বা সাইন আপ করি না। আপনি চাইলে সাইন আপ করে করতে পারেন, কোনো সমস্যা নাই। অলরাইট, আমরা আজকে যেটাতে কাজ করছি সেটা হচ্ছে wpsandbox.net। আমি এই মুহূর্তে আপনাদেরকে এই সাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কারণ এটা আপনাদের সাথে পূর্বে দেখানো হয় নাই, দ্যাটস ওয়াই দিয়ে দিলাম। ওই যে আমার আগে কে যেন দিয়ে দিয়েছি, থ্যাংক ইউ। ওকে, আমরা এখানের মধ্যে চলে যাচ্ছি। এখান থেকে আসার পরে নিশ্চয়ই আপনি এখান থেকে আপডেট যে বাসনটা সেটা সিলেক্ট থাকবে। এখান থেকে আপাতত কিছুতে সিলেক্ট দেওয়ার দরকার নেই, একটু নিচে নামবেন। এখানে আপনি চাইলে এগুলো দিতে পারেন, লাইক ইউর ওয়ার্ডপ্রেস ডেভেলপার ডিজাইনার সামথিং কিছু একটা চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার প্রয়োজন নেই। আপনি সিম্পল নেক্সটে ক্লিক করে দিতে পারেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ইন্টারভিউ ওয়েবসাইট থিম আপনি চাইলে এখানের মধ্যেও ক্লিক করতে পারেন, কোনো থিম সোর্স করতে পারেন, দরকার নেই। আমি এটাতে নেক্সট করে দিচ্ছি। এখানে প্লাগইনের কথা বলতেছে, আমার দরকার নেই, আমি এখানেও নেক্সট করে দিচ্ছি। কুল না? এন্ড সেখানে এসে আপনার এখানে লগইন ইনফো, এখানে সিম্পল স্যার, আপনার আপনার কথা আগে চলে যাচ্ছে কিন্তু আপনার স্ক্রিন অনেক পিছনে আছে স্যার। এটা অ্যাকচুয়ালি মুভ টু সামস নেটওয়ার্ক ইস্যু, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। অলরাইট, জি ওকে। স্যার। Everything is okay to me. সো আমরা তার মানে এখানে যদি সবার বাকিদের ঠিক থাকে তার মানে বুঝতে হবে যে ইউ হ্যাভ মুভ টু সামস নেটওয়ার্ক প্রবলেম। অলরাইট, ওকে। সো আমরা এখানে সিম্পল একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমরা অ্যাগেইন ওই ইমেলটা দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে আমাদের মানে যে মেসেজগুলো সেটা যদি রিসিভ করতে আমরা যদি চেক দিব তাহলে দরকার নেই, আমাদের এটা 2 ঘন্টা বেসিক্যালি আমরা এখানে বোনাস পাবো। সো আমরা সিম্পল নেক্সটে করে দিচ্ছি অ্যান্ড এখানের মধ্যে আমরা চেক দিয়ে নিই, চেক দিয়ে নিচ্ছি অ্যান্ড সিম্পল নেক্সটে ক্লিক করে দেবে। অ্যান্ড সেখানের মধ্যে আপনার কিছু দরকার না, আপনি চাইলে অ্যাডিশনাল কোনো ইনফো এখানে দিতে পারেন, দরকার নেই। সিম্পল ক্রিয়েট দিলে আমাদের এই সাইটটা ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট সিম্পল সাইটটা ক্রিয়েট হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে লগ ইন ইনফোগুলো থাকবে সেটা আমি কপি করে রাখবো। পরবর্তী সময় আমি আমার সাইটে প্রবেশ করার জন্য সেই লগ ইন ইনফরমেশনগুলো দিয়ে আমি নিশ্চয়ই প্রবেশ করে পরবর্তীতে আমি কাস্টমাইজ বা বিভিন্ন ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদি ইত্যাদি করতে পারবো, সমস্যা হবে না। সো ইতিমধ্যে দেখতেছি আমাদের ফাইলটি ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আমাদের অটোমেটিক্যালি কিছু ইনপুট দিয়েছে, এটাকে আমাদেরকে বলতেছে কপি করে রাখার জন্য। সিম্পল আমি কপি করে রাখছি এবং এটাকে আমি সিম্পল আমার একটা নোটপ্যাডে রেখে দিচ্ছি। সিম্পল আমি নোটপ্যাডে গেলাম অ্যান্ড এখান থেকে আমি একটাতে রাখছি। ওকে, আমরা এখান থেকে এটা সেভ করে রাখছি, কেমন? অ্যান্ড এখান থেকে আমি সিম্পল এই যে এটাতে ক্লিক করে দেবো, এটা লগ ইন ইনফো আই মিন ড্যাশবোর্ড। সো আমরা এখান থেকে ডব্লিউপি অ্যাডমিনে চলে গেলাম, আমরা আমাদের ড্যাশবোর্ডে প্রবেশ করছি। অলরাইট, দিস ইজ দ্য কল টেস্টি ডব্লিউপি না ডব্লিউপি স্যান্ডবক্সের ডট নেট। সো আমরা এখান থেকে এগুলো কেটে দিচ্ছি কারণ এগুলো আপাতত আজকে আমরা ওটাতে কাজ করছি না, আমরা এটাতে চলে যাচ্ছি। আপনি যদি পরবর্তী সময়ে এই সাইটে প্রবেশ করতে চান তাহলে নিশ্চয়ই এখান থেকে যে অ্যাডমিন এরিয়া আছে এই সিম্পল এটা কপি করবেন। এখানে যে ইউজার নেম আছে ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং এই সাইটটা অ্যাক্সেস করার জন্য আপনার একটা কোড লাগবে। সেই কোডটা হচ্ছে এটা আপনি যখন কাজ করবেন তখন আপনাকে এই কোডগুলো দিয়ে দেওয়া হবে, অর্ডার কিচ্ছু নেই। সো আমরা এই মুহূর্তে যেহেতু একটা
ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট ডিজাইন করবো বা ডেভেলপমেন্ট করবো, যেহেতু আমরা একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করছি, এই প্রিমিয়াম থিমটা নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমত থিমটাকে প্রপার ওয়েতে ইনস্টল করতে হবে, ঠিক কি না? আমরা এখানে স্ক্রিন অপশন থেকে এগুলোকে প্রথমে একটু হাইড করে দিই। আমার এটাও ঘুরছে। সো এখনো ঘুরছে। আমরা এখান থেকে স্ক্রিন অপশনে যাচ্ছি, এখান থেকে এগুলোকে উঠিয়ে দিচ্ছি, কারণ আমি এগুলোকে সবসময় ব্ল্যাঙ্ক করে কাজ করি, দ্যাটস ওয়াই আমি কমফোর্ট ফিল করি। অ্যান্ড আমি এই সাইটটাতে আসার পরে সিম্পল আমি অ্যাপারেন্সে যাবো, অ্যাপারেন্স থেকে থিমে চলে যাচ্ছি, কারণ আমি এই মুহূর্তে থিমটাকে আপলোড করব। এবং যেহেতু আমি এখানে একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করি, সেটার নাম হচ্ছে ক্রিপ্টো আইকো ল্যান্ডিং পেজ সামথিং। হ্যাঁ, সো এটা হচ্ছে অ্যারাউন্ড 31 MB একটা ফাইল, আমরা এটা সিম্পল এক্সট্রাক্ট করে নিলাম। হ্যাঁ, এক্সট্রাক্ট করার জন্য কি করতে হবে, আমরা সিম্পল রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দিব, অ্যান্ড সিম্পল ওকেতে ক্লিক করে দিব। অলরাইট, দেন আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হওয়ার পর আমরা কখনো এই মেইন ফাইলটাকে কখনো থিমে আপলোড করব না। আমরা সবসময় যে কোনো ধরনের প্রিমিয়াম থিম নিয়ে কাজ করতে গেলে ওটাকে প্রথমে এক্সট্রাক্ট করে দেন সেটার ভিতরে চেক করতে হবে এটার ভিতরে কি মাল্টিপল কোনো জিপ ফাইল আছে কিনা, যদি থাকে তাহলে আমাদের সেটাকে স্পেসিফিকভাবে কাজ করতে হবে। সো এখানে আমাদের মেইন ফাইলে যাচ্ছি, এখান থেকে আমাদের থিম নামে একটা ফোল্ডার আছে, থিমে চলে যাবে। এখানে আমাদের দেখতেছি ক্রিপ্টো মেইন থিম, আর একটা হচ্ছে ক্রিপ্টো সাইড থিম। এবং এখানের মধ্যে আমরা যদি দেখি প্লাগইন নামে একটা ফোল্ডার আছে, এই প্লাগইন ফোল্ডারটা হচ্ছে বেসিক্যালি থিমের সাথে ইনক্লুডিং যে প্লাগইনগুলো, যদি কোনো কারণে আমাদের থিম থেকে ডিফল্টলি সে প্লাগইন ইনস্টল না নেয়, তাহলে আমাদের এখান থেকে প্লাগইনগুলো ইনস্টল করাইতে হবে। আর দিতে কল, ডকুমেন্টেশন, অ্যানসার, লাইসেন্স ইত্যাদি ইত্যাদি। সো আমরা এখান থেকে থিমে যাচ্ছি, আমাদের মেইন থিমটা আমরা সিলেক্ট করছি, এবং এখান থেকে যেহেতু আমরা আপলোড করবো, আমরা সিম্পল থিম থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম, অ্যান্ড সিম্পল ক্লিক করবো আপলোডে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে কাঙ্ক্ষিত থিমটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে পারি। সিম্পল এখান থেকে ধরে এখানে ছেড়ে দিলাম, আমাদের ক্রিপ্টোকারেন্সি মেইন থিমটাকে আমরা এখানে আপলোড দিয়ে দিচ্ছি। সিম্পল ইনস্টলে ক্লিক করে দিব, অ্যান্ড ফাইনালি আমাদের ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইটের থিমটা প্রপারলি ইনস্টল হয়ে যাবে আশা করছি। সামটাইমস আমাদের এখানে ইনস্টলেশন প্রসেসে একটুখানি প্রবলেম হয়, সেটা কেন হয়, সেটা হচ্ছে এই ধরনের ফ্রি সার্ভারে যদি আপনি কাজ করতে চান, সামটাইমস কিছু সব আপনাকে ফেস করতেই হতে পারে, বাট অনেক সময় সেটা হয় না। হ্যাঁ, আমরা এখানে একটু দেখে নিই, আমাদের থিমটা মাত্র আমরা ডাউনলোড করলাম, কারণ এই ফাইলটা কিন্তু মোটামুটি একটু বড় সাইজ, বিগ সাইজের ফাইল, দ্যাটস একটু সময় লাগবে। আমাদের থিমটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে, আমরা সিম্পল অ্যাক্টিভেট করে নিচ্ছি, সিম্পল অ্যাক্টিভেট। অলরাইট, অ্যান্ড এটার সাথে আমাদের মেনলি আমাদের সাইটটাকে একটু ফাস্ট করার জন্য আমরা ক্রিপ্টোকারেন্সির যে সাইড থিমটা আছে আমরা সেটাকে অ্যাক্টিভ করে দিব। সিম্পল আপলোডে যাচ্ছি, অ্যান্ড এখান থেকে আমাদের সাইড যে থিম সেটাকে আমরা এই সাইড পরেরটাই এটাকে আমরা আপলোড করে দিব। আমরা সিম্পল এখান থেকে ইনস্টল করে নিচ্ছি, এবং এই ক্রিপ্টোকারেন্সি আমরা যে থিমটা নিয়ে কাজ করছি সাইড থিমটাকে বেসিক্যালি অ্যাক্টিভ রাখবো, দ্যাটস আমরা এটা অ্যাক্টিভ করে দিলাম। ক্লিয়ার কথা? ক্লিয়ার? অ্যান্সার পর্যায়ে আমরা দেখি এটা হচ্ছে মেইন থিম এবং এটা হচ্ছে সাইড থিম, যেটা এই মুহূর্তে অ্যাক্টিভ করা আছে। আমরা এখান থেকে সিম্পল ড্যাশবোর্ডে চলে যেতে পারি, অথবা এখান থেকে ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিতে পারি। এই ব্রিং ইনস্টল প্লাগইন মানে হচ্ছে এই থিমের সাথে যে প্লাগইনগুলো প্রয়োজনীয় ইম্পর্টেন্ট যেগুলো লাগবেই সেগুলো হচ্ছে এখান থেকে আমাদের ইনস্টল করে নিতে হবে। দ্যাটস আমরা এখানে ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো প্লাগইন দেখাচ্ছে, বাবার বাবা 8টা প্লাগইন না 12টা। হ্যাঁ, আমরা সবগুলোকে সিলেক্ট করবো, এখান থেকে বেসিক্যালি আপনাকে যেগুলো রিকোয়ার্ড সেগুলো আপনাকে ইনস্টল করতে হবে। এবং এই থিমটা নিয়ে আপনাকে কাজ করতে গেলে এখানে আমাদের ডব্লিউপি বেকারি নামে একটা ফেস বিল্ডার আছে, আমরা পূর্বে কাজ করেছি সিম্পল এলিমেন্টর দিয়ে, এলিমেন্টর ফেস বিল্ডার, এখানে কাজ করতে হবে ডব্লিউপি বেকারি দিয়ে। সো অডিট হওয়ার কিছু না, আমরা এখান থেকে ডব্লিউপি বেকারি দিয়ে কাজ করব। আমরা সিম্পল সবগুলো সিলেক্ট করলাম, রিকোয়ার্ড এবং রিকমেন্ডেড সবগুলো সিলেক্ট করে আমরা এখানে বাল্ক অ্যাকশন থেকে ইনস্টলে সিলেক্ট করলাম, অ্যান্ড সিম্পল অ্যাপ্লাই করে দিলাম। অলরাইট, সো একটুখানি সময় লাগবে, যেহেতু আমাদের এখানে অনেকগুলো প্লাগইন একই সাথে ইনস্টল হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে। আমরা সে পর্যন্ত একটু আল্লাহ 99 নম্বর যে নাম আসবুর আসবুর এই নামটা স্মরণ করবো, কেমন? অলরেডি 9টা কমপ্লিট, 10টা কমপ্লিট, 11 অ্যান্ড ফাইনালি ডান। যখনই ডান হলো এখান থেকে আমাদের রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টল, আমরা সিম্পল এই অপশনটাতে ক্লিক করে দিব, জাস্ট ক্লিক হিয়ার। আমরা এর মধ্যে চেক করি আমাদের রেকর্ডটা প্রপারলি হচ্ছে কিনা। ইয়েস, পারফেক্ট, ওকে। আমাদের এখান থেকে এবার রিকোয়ার্ড প্লাগইনে আসলাম এবং এখান থেকে এবার সবগুলোকে অ্যাক্টিভ করে নিব। সিম্পল অ্যাক্টিভেট সিলেক্ট করলাম, অ্যান্ড অ্যাপ্লাই করে দিলাম। সিম্পল অ্যাক্টিভেট করে নিচ্ছি। একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরবো, কেমন?
and finally activation done. All right, and simple আমরা ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি। আমাদের সাইটে এটা যখন আপনি ক্লায়েন্টের কোনো সার্ভারে কাজ করেন তখন কাজগুলো কিন্তু আরো অনেক বেশি ফাস্ট হবে। কেমন? সো একটুখানি ধৈর্য ধরবো। আমাদের এই থিমটার সাথে অ্যাকচুয়ালি রেগুলেশন স্লাইডার নামে একটা প্লাগইন আছে, যে প্লাগইনটা এখানের মধ্যে অ্যাটাচমেন্ট আছে। সো আমরা প্লাগইন রেগুলেশনের ইন্টারফেসটা এই মুহূর্তে আসবে, আমরা সেটাকে ক্লোজ করে নেব। আর কিছু নেই। কেমন? ওকে, সো রেগুলেশন প্লাগইন চলে আসছে। আমরা এটাকে এখান থেকে কিছু ধরার দরকার নেই, আমরা এখান থেকে সিম্পল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ফ্রেশ ড্যাশবোর্ড এটা ক্লোজ করে দিব, দেন সে কুলভাবে ফ্রেশ ড্যাশবোর্ডে চলে যাবে। Okay, fine. So you wanna see here is lots of options here. Okay, so এখানের মধ্যে আমাদের প্রিএম কিপটি একটা অপশনস আছে, এখানে থিম অপশন নামে একটা অপশন আছে, তাই না? রেগুলেশন স্লাইডার, আমাদের থিমের সাথে এখানে ডব্লিউপি বেকারি। আমরা যদি এই মুহূর্তে আমাদের সাইটটি একটু ভিজিট করি, সিম্পল সাইটটি একটু ভিজিট করি, আউটপুটটা একটু দেখে নেই। আমার কথা শোনা যায় তো? পারফেক্ট। Yes, sir. ইয়াস, জি স্যার। যে আক্কাস আলী সাহেব আপনি রেসপন্স করবেন। কেমন? রেসপন্সটা ফার্স্ট ছিল আপনার, থ্যাংক ইউ। Okay, sir. Noted. সো আমরা এখান থেকে একটু আউটপুটে ভিজিট করি। ফাইনাল আউটপুটটা এখানে দেখাচ্ছে রিডিং। ওকে, সো ভয় পেয়ে গেছেন তাই না? আমরা এখানে একটু হোমে যাই, হোমে ক্লিক করি। এখান থেকে আমরা দেখব আমাদের সাইটটা এখানে আসেনি প্রপারলি, তাই না? সো আমরা এখান থেকে সিম্পল একটু পেজ সিলেক্ট করি, দেখি অল পেজে যাই, আমাদের অল পেজে কি আছে। কারণ আমরা এখনো কিন্তু কোনো ডেমো ইম্পোর্ট দিই না, আমরা জাস্ট থিমটা ইনস্টল দিয়েছি, ঠিক কি না? Yes, sir. সো আমরা এখান থেকে একটুখানি চেক করছি, কারণ এখানে মধ্যে ডিফল্ট দুইটা পেজ থাকে আমাদের এই সাইটে বা প্রত্যেকটা ওয়ার্ড পেজেই। আমরা যদি এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা বেসিক্যালি এখানে চলে আসছে, আমরা এটাকে একটু ভিউ করে দেখি এখান থেকে। and this is the home page. It's set from settings reading sections. আচ্ছা, এটাকে আমাকে বলতেছে রিডিং সেকশনে সেটিং করার জন্য। এখন রিডিং সেকশন মানে হচ্ছে আমাদের এই সেটিংসে যাব, সেটিংস থেকে রিডিংসে চলে যাব, এটাকে আমরা হোম পেজ হিসেবে ধরিয়ে দিব যে হেই তুমি এখানে হোম পেজ হিসেবে কাউন্ট করবে। স্ট্যাটিক পেজ সিলেক্ট করে এই হোমের জন্য হোম পেজ, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। আমরা এখানে সেভ চেঞ্জ করে নিচ্ছি, আমি এগুলো কেটে দিচ্ছি আপাতত। আমরা এখান থেকে এই মুহূর্তে রিডিংটা কমপ্লিট হলো, আমরা এখান থেকে আউটপুটে একটু ভিজিট করি অ্যাগেইন। যদি আমরা ডেমো ইম্পোর্ট করি না, বাট আমরা এটা দেখার প্রয়োজন আছে। অ্যান্ড আমাদের সেম কথাটাই বলছে, নো প্রবলেম। আমরা এটা ডেমোটা ইম্পোর্ট করার জন্য বেসিক্যালি এখানের মধ্যে অ্যাপিয়ারেন্সে যাবে না, কারণ এখানের মধ্যে ডেমো ইম্পোর্টের কোনো অপশন নাই। আমরা এখানে থিম সেটিংস যেটা আছে, থিম অপশন থেকে আমরা এখান থেকে হেডার, ফুটার, স্টাইলিং অপশন, পেজ লেআউট অর সামথিং, হ্যাঁ, আমরা এখান থেকে সিম্পল এই থিম অপশনে ক্লিক করে দিলাম। সিম্পল থিম অপশন, এটার উপরে ক্লিক করলাম। তাহলে এই থিম অপশনে ক্লিক করার পরে থিমের সাথে যে বিষয়গুলো, সবগুলো বিষয় কিন্তু এখানে চলে আসবে। আমরা এই থিমের মধ্যে দেখতেছি এখানের মধ্যে অ্যাকচুয়ালি ইমেজ আছে, আমাদের লোগো আছে, আমাদের মেনু আছে, মোবাইল, স্টিকি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে দেখাচ্ছে। বাট আমাদের এখানে একটা বিষয় দেখতেছি না, সেটা হচ্ছে আমাদের কি থাকে, ড্যামি ইনপুটের যে প্রসেসটা, এই থিমের সাথে ড্যামি ইনপুট প্রসেসটা কোথায় একটুখানি দেখতে হবে। সাইটটা অনেক স্লো হয়ে আছে। মেগা মেনু অ্যাপিয়ারেন্স, সাইটে নিচে আছে ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট অপশন, না ওই না যে সেটা না, CEOS এর ইনপুট অপশন না স্যার, এটা সেটা না, ঠিক আছে। এটা হচ্ছে ফাইলটাকে যদি আপনার কাছে রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এক্সপোর্টের একটা বিষয় আছে, কথা বুঝছি। আমরা এখান থেকে এটা সেটিংস, বাট আমাদের এখানে এই থিমটাতে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের কি নাই বলে না, ডেমো ইম্পোর্ট অপশন নাই। অপশনটা নাই। আমরা একটু প্লাগইনগুলো একটু চেক করে নিই, আমাদের সবগুলো প্লাগইন কি পারফেক্টলি অ্যাক্টিভ হয়েছে কিনা। অনেক সময় প্লাগইন যদি অ্যাক্টিভ না হয় সেই ক্ষেত্রে এই প্রবলেমটা আপনি ফেস করতে পারেন, ঠিক আছে। দ্যাটস আমি চেক করে নিচ্ছি আমাদের প্লাগইনগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা। মোটামুটি সবগুলো প্লাগইনই অ্যাক্টিভ হয়েছে, রাইট না? সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়েছে। সিএমডব্লিউপি থিম অপশন, আমাদের এখান থেকে অপশন, মেগা মেনু, লোকেশনস, ডেমো ইম্পোর্টার, আচ্ছা হয়েছে, সিএমডব্লিউ ডেমো ইম্পোর্টার হয়েছে। সো আমাদের এখান থেকে ডেমো ইম্পোর্টার অপশনটা কোথায়,
অ্যাপিয়ারেন্সের ভিতরে সিএমডব্লিউপি তে যাই, এই যে এখান থেকে সিএমডব্লিউপি, সেখান থেকে আইকন, আমরা এখানে এসভিজি আইকন। আচ্ছা, এখান থেকে আমরা একটু দুইটাকে ওপেন করি। বেসিক্যালি এই থিমটা আমরা যেখানে একটু দেখি কোথায় অ্যাকচুয়ালি ডব্লিউপি এটা ডেমোটা কোথায় রাখছে। এই যে এখান থেকে ইনপুট এটা হচ্ছে জিপ ফাইল ডাউনলোড এত এত ম্যাক্সিমাম ফাইল সাইজ এত। আচ্ছা, এখানের মধ্যে ডেমো ইনপুটিং প্রসেসটা এখানে দেখাচ্ছে না, দেখাচ্ছে বলেন, দেখাচ্ছে না। না স্যার। সো আমরা একটুখানি খুঁজতে হবে তাকে। এখান থেকে আমাদের এটাতে ড্যাম ইনপুট নাই, তাই না? স্ট্রিং অপশন রেগুলেশন সাইডের ম্যাপ। আচ্ছা, সো এখানের মধ্যে আমরা থিমটা সিলেক্ট করি, থিমটাতে একটু যাই। অ্যাকচুয়ালি ড্যামো ইনপুটের কোনো পার্ট আছে কিনা, ডেমোতে যে এটা রেগুলেশন স্লাইডার, এখান থেকে এটা হচ্ছে আইকন। আচ্ছা, এখান থেকে জিপ ফাইল আমরা দুইটা বিষয় নিয়েছিলাম, এখানে আইকন কোনটা? আমরা একটা অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, আইকন প্রথমটা, তাই না? প্ল্যাটফর্মস অ্যাসাম প্ল্যাটফর্মস আইকনস, আমরা এখানে যাচ্ছি। এখান থেকে আমাদের যে আইকনসের যেটা, এটাকে আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। আমরা সিম্পল ইনপুট প্ল্যাটফর্ম করছি। সামটাইমস এগুলো বিভিন্ন থিমের সাথে অ্যাটাচমেন্ট হইতে পারে, ঠিক আছে? রিকোয়ার্ড ফাইল ওয়াজ নট ফাউন্ড। আচ্ছা, এখানে কিছু একটি ইরর আছে, আমরা কিন্তু একটু এক্সট্রাক্ট করে ফাইলটা একটু চেক আউট করি। এ হচ্ছে ফাইল, কথা বলছি। সো আমি এখান থেকে অ্যাগেইন ক্লিক করছি। কোনটা যদি আমি এখান থেকে মেইনটা দিচ্ছি, সিম্পল আমি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। আমি একটু পরিবর্তনটা দেখতে চাই, এটাই থিমের সাথে যে সেটআপটা আছে একটুখানি দেখবো। এখানের মধ্যে বলতেছে ইরর। আচ্ছা, এটা বেসিক্যালি ডব্লিউপি স্যান্ডবক্স এটা কাজ করছে না, সে এটাই বলছে। হ্যাঁ, এটা এই সার্ভারটাতে সে অ্যাভেলেবেল না, কথা বুঝছি, বুঝতেছেন কথা? ইয়েস স্যার। সুতরাং আমার মনে হয় আমার থিমটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কারণ এই থিমটা নিয়ে সম্ভবত আমি আগাইতে পারবো না। তারপর একটু লাস্ট একটা চান্স, হ্যাঁ লাস্ট একটা ট্রাই দেই। এখান থেকে আইকনসের আর একটা আছে, কারণ এখানে বলতেছে অল ডান। কেউ একজন কিছু একটা দিচ্ছেন মেসেঞ্জারে, আই মিন চ্যাট বক্সে। আমরা অ্যাগেইন একটু ড্যাশবোর্ডে যাই। সামটাইমস এই ধরনের ইস্যুগুলো থাকবে, সেগুলো নিয়ে কিন্তু ঘাবড়ানো যাবে না, ঠিক আছে? এখানের মধ্যে ডেমো ইম্পোর্টের প্লাগইন আমরা যেন কোনটাকে দেখলাম, আমরা ইনস্টল প্লাগইনে যাচ্ছি। যেন এখান থেকে আমরা চেক করতে হবে ডেমো ইম্পোর্টের যে প্লাগইনটা, এখান থেকে ডেমো ইম্পোর্টের প্লাগইনটা হচ্ছে সেকেন্ডটা স্যার, CWS ডেমো ইম্পোর্ট। CMS ডেভেলপমেন্ট। সো এটা কেন কাজ করছে না? ভিজিট প্লাগইন সেটিংস। আমরা এটাকে একটু দেখে আসি। আমরা এখান থেকে এটা আউটপুটটাতে যাই। এটা এখনো রিড করতে পারছে না, কেন যেন রিড হচ্ছে না, আই ডোন্ট নো। এখান থেকে আমি একটু প্লাগইন সেটিংসটা দেখি এটা কি সমস্যা হচ্ছে। না, ড্যাম ইম্পোর্টার অপশনটা কাজই করছে না। আমাদের এটা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, পুনরায় অ্যাক্টিভেট করছি। কেমন? ডিঅ্যাক্টিভেট করে দিলাম, অ্যান্ড অ্যাগেন আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। সামটাইমস যে প্লাগইন ইনস্টল প্রপারলি না হলেও কিন্তু এই ধরনের ইস্যুগুলো আপনি ফেস করতে পারেন। ওকে, সো আমরা অ্যাগেন এটাকে ইনস্টল করলাম। এখানে এসে কি বলতেছে, তার প্লাগইনের কি সমস্যা হইলে কি করতে হবে, এতে কিচ্ছু নাই। এখানে সিম্পল এইটুকু আছে, তাদেরকে নোটিফাই করতে বলছে। আর থিমটার অবস্থা খুব একটা বেশি ভালো দেখা যাচ্ছে না, কথা বলছি। আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি।
প্লাগইন পেজটা একটু রিফ্রেশ করলাম, দেখা যাক কি হয়। আমরা এটাকে রিফ্রেশ করলাম কারণ এখানে যদি ডেমো ইনপুট করি না, দ্যাটস এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আই থিঙ্ক থিম ফাইল ইজ সামথিং ইজ মিসিং। ওকে, এখান থেকে আমরা পাচ্ছি না, অ্যাপিয়ারেন্স থেকে আমাদের এখান থেকে যাচ্ছি, বাট ডেমো ইনপুট কোনো অপশনটা এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, কারণ এখানের মধ্যে আমরা যদি এটাতে ক্লিক করি, মেইনটেনেন্স হাব সামথিং কিছু একটা, আমি ক্লিক করলাম, থিম অপশনে এগেন যাচ্ছি, দেখা যাক এখানে কোনো ডেমো অপশনটা আছে কিনা। No, nothing found here. Okay, that's why I wanna be remove this theme. Okay, আপনারা এখানে বলতেছেন এখানের মধ্যে বেসিক্যালি আপনি যদি ফাইলটাকে ধরেন আপনার এই পুরো আউটপুট যেটা আছে, হ্যাঁ, সেটাকে যদি আপনি নিজের কাছে রাখতে চান, ইম্পোর্ট এক্সপোর্ট করতে চান, তাহলে এখানে ক্লিক করে দেন, পুরো প্রসেসটাকে আপনি গেলে আপনার কাছে রেখে দিতে পারেন, সমস্যা নাই। বুঝতে পারছি যে Yes, এখান sir. থেকে আপনি Got যেটা it. করতে চান, বুঝতে পারছি। সো এখান থেকে বেসিক্যালি আমাদের Yes, কাজ sir. এটা না। ওকে, এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারেন, চাইলে আপনি ইম্পোর্ট করতে পারেন। ওকে, আমি Okay, sir. আপাতত এই থিমটা নিয়ে আপাতত কাজ করছি না, কারণ এটা নিয়ে কাজ করতে গেলে এই মুহূর্তে এটা কোনো একটা কিছু মিসিং আছে, কথা বুঝছি। আমরা কিন্তু থিমে চলে যাচ্ছি, থিম থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি, আমি ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড আমরা আরও একটা সাইডে যাই, আমি অন্য আরও কোনো একটা থিম নিয়ে কাজ করি, সেটা ক্রিয়েট হতে পারে লাইক হচ্ছে আমরা কি নিয়ে কাজ করছি, সিম্পল লাইক আচ্ছা, আমরা এখানে ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইটই করি। হ্যাঁ, আমরা সিম্পল থিমে গেলাম, অ্যান্ড সেকেন্ড মোড়ে যাচ্ছি, মোড় থেকে আমরা অন্য একটা থিম নিয়ে কাজ করছি, অ্যান্ড সেখানে সার্চ দিচ্ছি ক্রিপ্টো কারেন্সি দিয়ে সার্চ দিলাম, এখানের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা পাচ্ছি, তাই না? সেগুলো সবগুলো থিম, ক্রিপ্টোকারেন্সির 35টা থিম আছে। আই ডোন্ট নো এটা কেন কাজ করেনি। হ্যাঁ, সো আমি এখান থেকে একটাকে দেখছি যেটা আমাদের কাছে একটুখানি ভালো লাগবে। সো লাইক এখানে একটা আছে, আমরা এখান থেকে এটাও দেখতে পারি। এটাও ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট, এটাও ক্রিপ্টোকারেন্সি। লাইক আমরা এখানের মধ্যে একটু দেখব কোনটার সাথে অ্যাকচুয়ালি আপনারা যেহেতু এলিমেন্টরটা নিয়ে কাজ করেছেন, সো আমরা এখান থেকে এলিমেন্টর সেটআপমেন্ট দেখতে পারি। ইউনিভার্সিটি প্রিসেটগুলো কী কী আছে, প্যারালাক্স, স্মুথ, রেসপন্সিভ, বিভিন্ন বিষয় এখানে দেখাচ্ছে। হ্যাঁ, ক্রস ব্রাউজিং ফরম্যাটও আছে এখানের মধ্যে। আই থিঙ্ক ইটস মাচ বেটার। আমি এটাকে একটু চেক দিয়ে নেই, এটা অবশ্যই আমার কাছে আছে। জাস্ট আমি আমার অন্য একটা থিম নিচ্ছি, থিমে যাচ্ছি, অ্যান্ড সেখানে আমি সার্চ দিলাম নতুন এই থিমটার নাম দিয়ে। এখানেও আমাদের এই থিমটা আছে, তাই না? কপি করলাম, অ্যান্স এখান থেকে আমি এগুলাকে মিনিমাইজ করে দিচ্ছি, অ্যান্স আমি আমার এই ক্রিপ্টো ফোল্ডারে যায় এগুলাকে ডিলিট করে দিব, বা এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে আমি এই থিমটা নতুন করে দিয়ে দিচ্ছি, এটাকে আমি সিম্পল এক্সট্রাক্ট করে নিচ্ছি, সিম্পল এক্সট্রাক্ট ফাইল। আমরা এই যে আমাদের প্রথম যে থিমটা হয় না সেটাকে আমরা কেন ডিলিট করি না, আমরা চাইলে নতুন করে ক্লাস রেকর্ডটা করতে পারতাম, করি না এই কারণে, কারণ আপনি এই প্রবলেমগুলো ফেস করবেন, দ্যাটস আমরা সেটাও রেখে দিছি। সেখানের মধ্যে মেইন ফাইল উপরেরটা, এটা নেক্সট ফাইল, এখানের মধ্যে প্লাগইন ফোল্ডার, লাইসেন্স ইত্যাদি ডকুমেন্টেশন আছে এখানে। আমরা এই পর্যায়ে এই থিমটাকে ইনস্টল করব, সিম্পল অ্যাড নিউতে যাচ্ছি, অ্যান্ড আমি এখান থেকে নতুন থিম ইনস্টল করব। তবে তার পূর্বে কিন্তু আমরা এই পুরো সাইটটাকে রিসেট করে নিতে হবে। দ্যাট ইজ এ কুল। রিসেট করার জন্য আপনার সিম্পল অ্যাড নিউতে গিয়ে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, যেহেতু আমরা পূর্বের কোনো সাইটে নতুন করে একটা থিম নিয়ে কাজ করব। দ্যাটস ওয়াই পূর্বের যে থিমগুলো এখানের মধ্যে অটোমেটিক্যালি আমরা ইনস্টল করা আছে। সো আমরা সিম্পল ডব্লিউপি রিসেট নামে একটা থিম প্লাগইন আছে, যে প্লাগইনটা দিয়ে পুরো সাইটটাকে আমরা ফ্রেশ করে ফেলতে পারি। সিম্পল আমি রিসেট দিয়ে এখানে সার্চ দিলে প্রথম যে প্লাগইনটাই আসবে সেটা হচ্ছে ডব্লিউপি রিসেট। হ্যাঁ, এটা প্রথমে বা সেকেন্ড অনেক সময় থাকে, বাট প্রথমেই থাকে। আমরা এটাকে সিম্পল ইনস্টল করে দিব অ্যান্ড অ্যাক্টিভেট করে ফেলবো। ওকে, সো সিম্পল ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। কুল। অ্যাক্টিভেট করার পর আমাদের এই ডব্লিউপি রিসেটের যে ইন্টারফেস সেটা আমাদের সামনে প্রদর্শিত হবে। সো আমরা এখান থেকে চলে আসলাম ড্যাশবোর্ডে, বা এখান থেকে কিন্তু টুলসে চলে যাব। টুলসে গেলে ডব্লিউপি রিসেট নামে একটা অপশন পাবো, বা সিম্পল রিসেট নামে একটা অপশন পাবো। এই যে এখানে দেখেন ডব্লিউপি রিসেট, তাই না? টুলসে যেতে হবে, টুলস থেকে ডব্লিউপি রিসেট, এখানে এই অপশনটা সিলেক্ট করে দেন এখান থেকে পুরো সাইটটাকে আমরা রিসেট করে দেবো, কারণ পূর্বে যে বিষয়গুলো আমরা নিয়েছিলাম সেগুলো যেহেতু আমরা প্রপারলি কাজ করতে পারিনি, দ্যাটস আমরা সেগুলোকে রিমুভ করে দিব। অলরাইট? Yes, sir. All right. সো আমরা এখান থেকে ডব্লিউপি রিসেটটাই সিলেক্ট করলাম। আমাদের একটু লোডিং হচ্ছে, একটু সময় নেব আমরা। সেখানে আসার পরে বাইরে ক্লিক করবেন, তখন এটা চলে যাবে। যেহেতু আমরা ফ্রি ইউজার, আমরা এখানে সিম্পল লিখব রিসেট,
অ্যান্ড সিম্পল রিসেট সাইটে ক্লিক করে দিব। অ্যান্ড আমরা এখান থেকে রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিলে আমাদের পুরো সাইটে রিসেট হয়ে যাবে। ওকে, এবং ফ্রেশ হয়ে যাবে, আমাদের পূর্বে সকল বিষয় চলে যাবে, বা আমাদের যে প্লাগইনগুলো থাকবে সেগুলোকে আমরা ফাইনালি ডিলিট করে দেব। ওকে, অ্যাজ পুরোটাই ড্যাশ অ্যাজ এই পর্যায়ে আমরা আবারও এটাকে ব্ল্যাঙ্ক করে নিচ্ছি, একদম ফ্রেশ হয়ে গেল, তাই না? অ্যান্ড সেখান থেকে আমরা এফএনএসে যাচ্ছি, এফএনএস থেকে থিম, আমরা এখান থেকে প্লাগইনে যাচ্ছি, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন। আমরা দুটো কিন্তু চেক আউট করে নেব, এই যে আমাদের পূর্বে থিমগুলো ইনস্টল আছে, বাট সবগুলো এই যে এখানে যে প্লাগইনগুলো ছিল সবগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা এবার সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিব, কারণ এই থিমটা নিয়ে আমি যেহেতু কাজই করবো না, সো এই থিমটা রাখার প্রয়োজনও মনে করছি না। আর এই থিমটা যদি আপনি না রাখতে চান, এখান থেকে ডিটেলসে ক্লিক করবেন, এখান থেকে নিচেতে ডিলিট একটা অপশন থাকবে, এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। সিম্পল কনফার্ম করতে হবে, আই এম শিওর আমি ডিলিট করতে চাই, অ্যান্ড সেকেন্ড আমি এটা ডিলিট করবো, সিম্পল ক্লিক ওকে অ্যান্ড সিম্পল। ওকে, অ্যান্ড আমাদের সাথে এই মুহূর্তে কেউ একজন আসছেন, ফাইন। সো আমরা এখন নতুন যে থিমটা নিলাম সেই থিমটা নিয়ে আমরা কাজ করছি, এটাও বেসিক্যালি ক্রিপ্টোকারেন্সি থিম। হ্যাঁ, সো আমরা এখান থেকে সিম্পল আপলোডে ক্লিক করব, অ্যান্ড সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত থিম যে ফাইলটা সেই ফাইলটাকে আমরা এখানে দিয়ে দিব। কেমন, এখান থেকে মেইন থিমটা আমরা দিয়ে দিচ্ছি, সিম্পল ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব, অ্যান্ড সিম্পল ইনস্টল নাও। এখানে দুইটা থিম, আমি মেইন থিম এবং সাইড থিম। আপনি চাইলে শুধু মেইন থিম দিয়েও কাজ করতে পারেন, সাইড থিমটা ইনস্টল না করলেও চলবে, বাট আপনার ফাইল আপনার ওয়েবসাইটটা একটু ফাস্ট করার জন্য আপনাকে অনেক সময় সাইড থিমটা অ্যাক্টিভেট রাখতে হয়। সো আমি এখান থেকে সিম্পল ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিব, এই মুহূর্তে আমাদের এই থিমটা ইনস্টল হয়েছে, অ্যান্ড সিম্পল এটা লোডিংটা কমপ্লিট হওয়ার পর আমরা দিচ্ছি, একটু সময় নেই, কেমন? ওকে স্যার। অ্যান্ড সিম্পল এখনও লোডিং হচ্ছে, সো ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিলাম, অ্যান্ড সেখান থেকে যে প্লাগইনগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে বাল্ক এখান থেকে ইনস্টল করবো, অ্যান্ড সিম্পল অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। এখানে রিকোয়ার্ড আছে কয়েকটা, অ্যান্ড রিকমেন্ডেড আছে যেগুলো, আমরা সবগুলোই ইনস্টল করে নিচ্ছি। জাস্ট অল্প কিছু সময় নেবে, এই সময়ের মধ্যে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। ধৈর্য হবে তো ইনশাআল্লাহ, ধৈর্য আছে না? ইনশাআল্লাহ কাজে স্যার, কিন্তু প্রচুর ধৈর্য থাকতে হবে, কেমন? আসসাবুর আসসাবুর। সো আমরা এখান থেকে সবগুলো প্লাগইন সিলেক্ট করে অ্যাক্টিভেট সিলেক্ট করে দিলাম, এন্ড সিম্পল অ্যাপ্লাই করে দিলাম, আমরা সবগুলোকে অ্যাক্টিভ করে নিচ্ছি, ফাইন। এন্ড আমি রিটার্ন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ফাইন। আমাদের থিমের যে ওয়েলকাম, এটাও ডব্লিউপি বেকারি ফেস ফিল্টার দিয়ে করা। হ্যাঁ, সেখান থেকে আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাই, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এই মুহূর্তে ড্যাশবোর্ড। এখান থেকে আমাদের যে প্রিসেটগুলো আসছে সেগুলো চলে আসছে অলরেডি। আমরা এখান থেকে আউটপুট একটু ভিজিট করে, সামটাইমস আমার মনে হয় প্রিভিয়াস থিমটাতে কোনো একটা ফাইলের মিসিং আছে, দ্যাটস ওয়াই এই বিষয়গুলো হয়েছে। ড্যাম ইনপুটের অপশনটাই আমরা খুঁজে পাইনি, তাই না? খুঁজে পাইনি বলতে আসেনি, কথা বলছি। ইয়েস স্যার। আমরা এখান থেকে আউটপুটটা ভিজিট করছি, এটা ফ্রি লোডারটা চমৎকার দেখা যায়, ওয়াও। হ্যাঁ, এবার চমৎকার আমরা হচ্ছে এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাবে, অ্যাপিয়ারেন্স থেকে ড্যাম ইনপুট ডাটা একটা অপশন আছে, আমরা সিম্পল এটাতে ক্লিক করে নিচ্ছি। আমাদের এই থিমের সাথে যে ডেমোগুলো আছে আমরা সেটাকে সাকসেসফুলি ইম্পোর্ট করে ফেলবো। সো এখানে অনেকগুলো ডেমো আপনি দেখতে পারতেছেন, ইটস এ কুল ডেমো, রাইট? ইটস এ বুম কুল, রাইট অর নট? ওকে, সো আপনার যেটা ভালো লাগবে, আপনার দেখতে যেটা ভালো লাগছে, আই থিংক ইটস কুল, রাইট? হ্যাঁ, এটা ড্রাগ ফরম্যাটে, ইটস এ কল ফ্রম, সো অ্যাজ ইউ উইশ, আপনার যেটা ভালো লাগে। হ্যাঁ, সো দেন আমি এখান থেকে একটাকে নিচ্ছি, আমি সিম্পল এটাকে নিয়ে নিচ্ছি, অ্যান্ড সিম্পল ইনস্টল করে দিচ্ছি, বা এটাকে আপনি নিতে পারেন অ্যাজ ইউ উইশ, আমি এটাকে নিই, কেমন? বা এটাকে আপনি নিতে পারেন, এটা ব্লক চেন রিলেটেড, কেমন? এটা ক্রাউড সেল, হ্যাঁ, এটা কাউন্ট ডাউন ইত্যাদি ইত্যাদি। সো এখানের মধ্যে আপনার ফ্রম ডেভেলপ ফর ড্রাগস, এটা হচ্ছে ক্রাউড সেল রিলেটেড। সো আমি এখান থেকে এটাকে নিচ্ছি, কেমন? সিম্পল ইনস্টল করলাম। বর্তমানে কিন্তু ব্লক চেন ওয়েবসাইটে কিন্তু অভাব নাই, বুঝতে পারছি। সো আমরা এটাকে এই মুহূর্তে ইম্পোর্টে দিলাম, সো আমাদের এটা ইম্পোর্ট হওয়া শুরু করে দিয়েছে। একটু পরেই আমরা দেখাবো যে আসলে আপনি ক্রিপ্টোকারেন্সি একটা ওয়েবসাইট করলে আপনার মিনিমাম বাজেটটা কত হয়। আপনি দেখে বলবেন ও মাই গড স্যার কি বলেন। হ্যাঁ, ওকে, আপনাদের কাজের জন্য, মার্কেট প্লেসের কাজের জন্য আমি আমার কাছে যে থিম ফরেস্ট বা হচ্ছে ইনভার্টো এলিমেন্টস, এই যে থিমগুলো এগুলো আমার কাছে বাই করা আছে এবং ডেভেলপার লাইসেন্স। হ্যাঁ, আমি আমার স্টুডেন্টদেরকে এই থিমগুলো আমি দিয়ে থাকি যারা আমাদের অন্যান্য কোর্সে আছেন, ঠিক আছে? তবে এটা নিয়ে আপনারও চিন্তিত হওয়ার দরকার নাই। আপনি যখন হচ্ছে মার্কেট প্লেসে কাজ করবেন, আপনার যদি কখনো কোনো কিছুর রিসোর্সের প্রয়োজন হয়, হ্যাঁ, আপনি আমার প্রিমিয়াম স্টুডেন্ট হওয়ার দরকার নেই, যেহেতু আপনি আমার পরিবারের একজন,
ইন ফিউচারে ধরেন আপনি কাজ করতে গিয়েছেন, সামটাইমস দেখা যায় যে আপনার একটা থিম বা আপনার একটা প্লাগ ইনের প্রয়োজন হয়েছে, আমাকে নক দিবেন, আমি সবসময় চেষ্টা করবো আপনার পাশে থাকার জন্য ইনশাআল্লাহ, এবং নিশ্চয়ই পাবেন, যদি আমার কাছে থাকে বিশ্বাস রাখেন আপনি পাবেন, কেমন? ওইটার কিছু নেই। জাজাকাল্লাহ স্যার, জাজাকাল্লাহ খাইর। সো আমরা এখান থেকে যাচ্ছি, ইম্পোর্টিং চলছে, জাস্ট একটু ওয়েট করবো, আনসে হাসাবুর হাসাবুর। ওকে, একটু সময় লাগছে কারণ এই থিমের মধ্যে অলরেডি 93টা ইমেজ আছে, মানে এই ডেমোটাতে, ঠিক আছে। অ্যান্ড সাকসেসফুলি 91, 92, হ্যাঁ, আমাদের এগুলো সব কিছু কি হচ্ছে, ইম্পোর্টিং চলছে, দ্যাটস একটু সময় লাগবে। অলরাইট, একটু সময় দিব তাকে। যেমন আজকেও একটা জিনিস দেখায়, এটা লাইভে দেখায়, হ্যাঁ, যদি এটা রেকর্ডিংয়ে থাকবে, ধরেন আমাদের একজন স্টুডেন্ট, আমাদের বলতে আমার একজন স্টুডেন্ট যিনি আমাদের একটি স্কলারশিপ কোর্স করেছেন, ওনার হচ্ছে ক্লায়েন্টের জন্য একটা থিম লাগে, সেই থিমের নাম হচ্ছে অ্যাভাডা। কি নাম স্যার? অ্যাভাডা। হ্যাঁ ভাইজান। হ্যাঁ, আপনার নাম শুনেছেন। অ্যাভাডা থিমটা একটু প্রাইসটা দেখায়, হ্যাঁ, সিম্পল থিম পোস্টে যাই বা এখান থেকে অ্যাভাডা দিয়ে সার্চ দিই, অ্যাভাডা থিম। ওকে, সো আমরা এখান থেকে যদি অ্যাভাডা থিমটা দেখি, হ্যাঁ, so আপনি দেখতে পারবেন এই সেই অ্যাভাডা থিম। হ্যাঁ, এটার প্রাইস কিন্তু কত? $69। কত ডলার? $69। $69, ঠিক আছে। সো এই থিমটা ওনাকে দিয়েছি, হ্যাঁ, এটা ওনার ক্লায়েন্টের কাজের জন্য, কথা বুঝছি, হ্যাঁ। সো এটা শুধুমাত্র ওনাকে ওয়ান টাইম ইউজের জন্য দিয়েছি, একবারে উনি ইউজ করতে পারবো ওই ক্লায়েন্টের সার্ভারে, এর বাইরে আর পারবে না, কথা বুঝছি। বাট আপনার ইয়েস স্যার। অনেকেই জেনে আনন্দিত হবেন যে আমাদের অন্যান্য যারা স্টুডেন্টস আছেন, আমাদের বেসিক্যালি আমরা আপনার ক্লায়েন্টের কাজে হেল্প করবো, এটা নিশ্চিত থাকেন। আপনি আমার ফ্রি স্টুডেন্ট হন আর প্রিমিয়াম স্টুডেন্ট হন, যেটাই হন, ক্লায়েন্টের কাজে আপনি হেল্প পাবেন, ঠিক আছে। কিন্তু আমাদের এই রিসোর্সগুলো আমরা সবটা হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিই একদম সম্পূর্ণ বিনামূল্যে, যার জন্য কোনো ধরনের টাকা পয়সা আমরা নেই না, টোটালি ফ্রিতে। আপনার কাছে সকল ফাইল থাকবে, হ্যাঁ, যেমন এখানের মধ্যে আমাদের একজন ম্যাডাম আছেন যিনি অলরেডি আমাদের এই কোর্সটাতে আমাদের প্রিমিয়াম কোর্সটা উনি করেছেন এবং এই মুহূর্তে আপনাদের সাথে ফ্রি কোর্সে আছেন। কারণ আমরা যে রিসোর্সগুলো প্রোভাইড করি, কিন্তু ক্লাস রেকর্ড হবে, হ্যাঁ, যে ফ্রি রিসোর্সগুলো প্রোভাইড করি সেটার দামটা কেমন হইতে পারে আমরা একটু সেখান থেকে একটু চলে যাই। অভিজিৎ সাহেব আমাদের সাথে আছেন, অভিজিৎ সাহেব, আর দেয়ার অভিজিৎ সাহেব নাও। আমরা যদি দেখি এখান থেকে আমাদের, হ্যাঁ স্যার স্যার আছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অভিজিৎ সাহেব বলেন তো, আপনি তো আমাদের মোটামুটি অন্য একটা কোর্সে ছিলেন, বলেন তো আপনি প্রিমিয়াম রিসোর্স কেমন পেয়েছেন, কত সেটা মূল্য কেমন হইতে পারে? আর হুম, অ্যাবাউট 5 লাখ। 5 লাখ টাকার কি পেয়েছেন, শুধু থিম না প্লাগইন? থিম প্লাগইন উভয় পাইছি স্যার। মানে দুটো মিলিয়ে 5 লাখ? আরো বেশি হবে মানে এরকম মনে হচ্ছে। কত হইতে পারে? আর কিছু পান নাই, থিম প্লাগইন ছাড়া কিছু পান নাই? হ্যাঁ জি স্যার, থিম প্লাগইন ছাড়াও অনেক কিছু পাইছি আরো। কি পাইছেন যেমন? থিম প্লাগইন ছাড়া এই মুহূর্তে স্যার মনে পড়তেছে না। সবকিছু আমার সংরক্ষণে আছে স্যার, আচ্ছা ডেস্কটপে রেখে দিছি। আচ্ছা, ঠিক আছে, আমরা এই বিষয়ে নিয়ে পরে কথা বলবো। সো থ্যাংক ইউ অভিজিৎ সাহেব। সো আমরা এই পর্যায়ে একটু জি যদি থ্যাংক ইউ দেখি, স্যার। আমাদের এখান থেকে অলরেডি ডেমোটা ইনপুট হয়েছে, আমরা আমাদের আউটপুট একটু দেখে নিচ্ছি। সো আমি রিলোড দিয়েছি, সাইটটা অসম্ভব স্লো, আজকে সবগুলো সাইটই স্লো দেখছিলাম, ঠিক আছে। সাইটও স্লো নাকি আমার, এটা বেসিক্যালি আমার নেট স্পিডটাও সম্ভবত স্লো আছে, হ্যাঁ। সো আমরা একটু আউটপুটটা ফাইনালি দেখে নেই, নেট স্পিডের কী অবস্থা সেটা একটু যদি আমরা দেখি। আমি একটু এখান থেকে যাচ্ছি, চেক আউট করে নেই, হ্যাঁ, কারণ ঝড় তুফান বৃষ্টির কারণে স্পিড টিস্পিড সব কোথায়, চাঁদের দেশে, ঠিক আছে। ও মাই গড, আমাদের 4 MBPS, এখানে 3 MB সামথিং, রাইট, 2.5 MB, এই যে কেবিতে চলে আসছে, সে তো রাগ করতেছে, 2.5 MB, এর অবস্থা ভালো না, ঠিক আছে। 7 MBPS স্পিডের মধ্যে
2.5 MB 3 MB আছে, এরপরও স্লো। এই যে congratulations everyone, you successfully created a Bitcoin website, cryptocurrency website. It's really cool, right? Yes or Boom and no? cool website. হ্যাঁ Boom and Yes, cool sir. website. লাগে ভালো Yes, লাগে sir. লাগে ভাল লাগে স্যার, ভাল লাগে হ্যাঁ? স্যার। হাসা হাসা হ্যাঁ মজা না কি মজা খুশি স্যার, খুশি সবাই খুশি তো অনেক মজা স্যার। হ্যাঁ Yes, sir. হ্যাঁ Yes, sir. দেখি আমরা কারা কারা খুশি হয়েছি একটু হ্যান্ড রাইজ করে ফেলবো। প্লিজ রাইজ ইউর হ্যান্ড এভরিওয়ান। আমরা সত্যিকার অর্থে যারা খুশি হয়েছি, ইয়েস স্যার আমি সত্যি খুশি হয়েছি। এই হাত নামাই দিই সবার, এর আগের হাত উঠানো ছিল। এগেইন যারা যারা সত্যি সত্যি খুশি হয়েছে তারা একটু হ্যান্ড রাইজ করবো। হ্যাঁ 25 জন, 40 জন, মাশাআল্লাহ। হ্যাঁ 42, 45, হ্যাঁ 46, ভেরি গুড, 47। হ্যাঁ বাকিদের আসলে খুশি করতে পারি নাই, তার জন্য আমি নিজেই দুঃখ প্রকাশ করছি। ঠিক আছে, And মুন্নি ম্যাডাম খুশি হয়েছেন? জি হ্যাঁ? স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার, আপনি তো মনে হয় প্রবলেম করতেছে। তারপর স্যার আমাকে করছেন। জি স্যার। আচ্ছা মুন্নি ম্যাডাম, আপনি আমাদের যে কোর্সে ছিলেন আপনি কেমন পেয়েছেন প্রিমিয়াম রিসোর্স একটু যদি বলেন, সেটা যদি মূল্য নির্ধারণ, আমাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট রিসোর্স, আমাদের ওয়ার্ডপ্রেস রিসোর্স, ওয়েব ডেভেলপমেন্ট রিসোর্স, মোটামুটি কেমন মানে এটা মূল্য আনুমানিক কেমন হইতে পারে? স্যার আমি আসলে মূল্য সম্বন্ধে তেমন ভালো কোনো আইডিয়া আমার নাই স্যার। তারপরে তো স্যার যা যা রিসার্চ দিয়েছেন স্যার, সেগুলি নিয়ে যদি স্যার কাজ করি বা হ্যাঁ। প্র্যাকটিস করি, মার্কেট প্লেসে এর থেকে তো বেশি দরকার নেই মনে হয় আমার জীবনে আর লাগবে স্যার। মনে হয় না স্যার আমার কাছে যে এতগুলি আসলে দেখারও স্যার সময় হয় নাই। জি এত হোপফুলি মূল্য স্যার অমূল্য স্যার, কারণ আপনি এতগুলি থিম নিয়ে কাজ করলে স্যার তার তো সে নিজেই তো তখন একজন মানে হয়ে যাবে। ওকে ওকে থ্যাংক ইউ ম্যাডাম, ইনশাআল্লাহ আমরা আবারও যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে সো আমরা ফাইনালি একটা বুম একটা ম্যাজিক দেখাই ফেললাম, তাই না? ভালো লাগতেছে না? ইটস এ টোটালি প্রিমিয়াম। Yes, sir. অলরাইট, এন্ড আপনি যদি এই কাজটা মার্কেট প্লেসে করেন, এটা বাজেট কেমন হইবে একটু আমরা আগে হচ্ছে প্রথমে দেখাইতাম আগে বাজেট, তাই না? আজকে আমরা একটু সবার শেষে দেখাই, ভালো লাগবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আমরা একটু এটার ইনশাআল্লাহ। জন্য চলে যাচ্ছি আমাদের একটা সাইটে সিম্পল, এখান থেকে যাই সিম্পল, আমি এখান দিয়ে যাচ্ছি লাইক আচ্ছা আমার এটাতে অ্যাকচুয়ালি একটা অ্যাকাউন্ট আছে, আমি এটাতে যাই না, না যাই বেটার হবে। আমি এখান থেকে যাই সিম্পল ফাইবার, ঠিক আছে? আজকে একটু সবার শেষে দেখালাম, কেমন? এখানে যাচ্ছি সিম্পল ক্রিপ্টো দিয়ে আমি সার্চ দিচ্ছি, ঠিক আছে? ক্রিপ্টো কারেন্সি বা ক্রিপ্টো ওয়েবসাইট, হ্যাঁ ক্রিপ্টো কারেন্সি, আমি সিম্পল ক্রিপ্টো কারেন্সি দিয়ে সার্চ দিলাম। ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট এন্টার করে দিলাম, ঠিক আছে? মাত্র 1932টা সার্ভিস আছে। কয়টা সার্ভিস? কয়টা? Around 1932 সার্ভিস। ভয় পাবেন না কিন্তু। 1932 টা। দেখেন কত ডলারের কাজ করছে, কত কথা বলেন, এরা ফাটাই ফেলবে একদম, মাথায় ফাটাই ফেলবে। $490। Can you 490 imagine? low competitive but high demanding. Can you imagine? দেখেন Unbelievable sir, unbelievable. এন্ড এখানে একটা আছে ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট করছে $535। ইটস এ বেসিক প্রাইস, বেসিক প্রাইস। এখানে আবার করছে $180, এটাও বেসিক প্রাইস, বেসিক প্রাইস। অলরাইট, এগুলো অ্যাকচুয়ালি নিউ সেলার, ঠিক আছে? লেভেল 2 সেলার আছে। 8000 টাকা, $8000। হ্যাঁ ক্রিপ্টোকারেন্সি মানে Oh কি? my টাকা আর God. টাকা, টাকা আর টাকা। ও প্রো ভেরিফাইড, কথা 8 বলছেন? go. বুঝতে পারছি, $8000। Oh my god, oh my god. ক্যান ইউ ইমাজিন? আমরা এই মুহূর্তে কিন্তু সেই কাজটাই দেখলাম। আমরা যখন প্রথম যার প্রোফাইলে গেলাম তাকে একটু দেখে আসি। উনি বেসিক কাজ করছেন $490। 90 কি করেন বেসিক্যালি? ল্যান্ডিং পেজ ডিজাইন করেন, যেটা এই মাত্র আমরা করলাম। অনলি Oh my 5 God, সেকশন oh my বেসমেন্ট। ট্রাস্ট মি, ইটস রিয়েলি ইন্টারেস্টিং। এন্ড সত্যিকার অর্থে আপনি যদি এই কাজটা করেন, আপনার পিছে ফিরে তাকাইতে হবে না। Just you have to need to premium resources. Don't be thinking anything else. That is the call. Here is cool resource here. You can understand, sir? Yes sir, All the understand. functional features, everything insert in this theme, and you can do the job properly, everything, inshallah. Inshallah. So
আপনি একটু চিন্তা করেন তো, আপনি যদি বেসিকে $490 হয়, স্ট্যান্ডার্ডে কত হইতে পারে? মাত্র দেখছেন $1990। কত ডলার? Around 2000. $2000। প্রিমিয়ামটা একটু দেখে নেই, অ্যারাউন্ড 4000। Around 4000. You can Unbelievable. understand? Oh my God. Yes, Just sir. think yourself and ask yourself, Axel, what you can do? কি করছেন আপনি? আপনি কি চাচ্ছেন? বিশ্বাস করুন, চাওয়াটা যদি নিখুঁতভাবে করতে চান না, পাওয়াটা নিশ্চিত করতে হলে চাওয়াটা নিখুঁতভাবে চাইতে হবে। এখানে অনেকেই দেখছেন এই $40 কাজ করছে, দেখে নেই তারটাও। হ্যাঁ স্যার, একটু দেখি না। হ্যাঁ, সে কিন্তু মোটামুটি ভালো কাজ করেছেন, 45টা কাজ উনি কমপ্লিট করেছেন। বেসিকে $40 দিচ্ছেন। ওয়ান ক্রিপ্টো সিম্পল বেসিক হচ্ছে সেট আপ করে দেন, থিম ইনস্টল করে দেন, আর কিছু করেন না উনি। কথা বুঝছেন? স্ট্যান্ডার্ডে sir. যদি যাই, ক্রিপ্টো 2, উনি বেসিক্যালি এখানে ল্যান্ডিং পেজ, ওয়েবসাইটটার অ্যাবাউট সেকশন অ্যান্ড সিম্পল টেকিং আপ কম যেটা আছে, বাই নাও প্রসেসটা অ্যাটাচমেন্ট দিয়ে দেন। $130, প্রিমিয়ামে $250। ক্যান ইউ ইমাজিন? বুঝতে পারতেছেন কি করছেন sir. আপনি? হ্যাঁ, যিনি $8000 দিচ্ছেন ওনাকে একটু দেখা দরকার না? উনি কিন্তু ফাইবারের প্রো সেলার, বুঝতে পারছি। জি স্যার। ওনার বেসিকে $8000। কত ডলার? $8000। 8000. উনি এখানের মধ্যে ওয়েবফ্লো ডেভেলপমেন্ট করছেন, মোবাইল অ্যান্ড ডেস্কটপ ফ্রেন্ডলি করছেন, আই মিন রেসপন্সিভ করছেন। আমাদের এটা কি রেসপন্সিভ স্যার? হ্যাঁ, দেখবেন। হ্যাঁ, জি স্যার, Yes, রেসপন্স। sir. Yes, sir. দেখার দরকার আছে না? দেখেন তো, অবশ্যই, sir. আমি এখান থেকে ইনস্পেক্টে যাই, দেখেন এখান থেকে দেখেন, আমি অন্য কোনো ডিভাইস যদি দেই, এখান থেকে ধরেন আইফোন 12 প্রো ম্যাক্স, হ্যাঁ আইফোন 12 প্রো, রাইট? Yes, sir. ওকে, এবার আপনি এইভাবে না দেখলেও চলবে। আপনি এখান থেকে সিম্পল রেসপন্সিভ ফরম্যাটে যে এটাকে এইভাবে টেনে দেখেন, তখন আপনি সব ডিভাইসে পারফেক্ট আছে কিনা। ট্যাব ডিভাইস, তাই না? অ্যান্ড্রয়েড ডিভাইস, অলরাইট? দেখতেছেন মানে Yes, সকল sir. ডিভাইসের জন্য ফুললি রেসপন্সিভ স্যার। Response. কথা ক্লিয়ার না? ভেজাল আছে? Clear, sir. ক্লিয়ার? হ্যাঁ, লাগে ভালো লাগে। হ্যাঁ, ভালো Yes, লাগে, sir. sir. স্ট্যান্ডার্ডে হচ্ছে $8000। হ্যাঁ, স্ট্যান্ডার্ডে 10,000, প্রিমিয়ামটা 20,000। Oh my goodness. Oh my God. This is one single website. You can earn $20,000. It's around BDT. I mean, Bangladeshi টাকা কনভার্ট করলে কেমন হইতে পারে? Can you imagine? It's a one single project. টোটাল 5 পেজের ওয়েবসাইট হবে, রেসপন্সিভ ডিজাইন হবে, ফটো টাইপ হবে, সোর্স ফাইল হবে, কন্টেন্ট আপলোড করবে, অ্যান্ড এখানে কনভার্ট HTML CSS হবে। এখন স্যার আমি তো HTML CSS জানি না। হ্যাঁ, হইতে পারে না? হইতে পারে। জি স্যার। হ্যাঁ? জি স্যার। আশা করছি আপনি আপনার স্কিলটা ডেভেলপ করবেন, এবং আপনি প্রপার স্কিল ডেভেলপ করলেই এই ধরনের প্রাইস রেঞ্জের কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। তবে ইনশাআল্লাহ। স্যার এটা কি HTML CSS এ দিয়েছে তাই না স্যার? এটা HTML CSS এ আছে, বাট এখানের মধ্যে ক্রিপ্টোর অল দ্য সেটআপমেন্ট ফাংশনালিটি HTML CSS যেটা হবে, হ্যাঁ, ফাংশনালিটি ওয়ার্ডপ্রেসের সেটা হবে। বুঝতে পারছি? কথা ক্লিয়ার? এটা বেসিক্যালি sir. ক্লায়েন্ট জি, স্যার। ক্রিপ্টোকারেন্সি একটা মানে পিএইচডি থাকবে, সেই পিএইচডি থেকে আপনাকে ডিজাইনটা করতে হবে। এখন পিএইচডি টু HTML আমরা যারা HTML CSS জানি, মুন্নি ম্যাডাম আপনি জানেন, আদর্শ সাহেব জানেন, এখানে আমার অন্যান্য যারা আছেন আপনারা সবাই জানেন। বাট যারা HTML CSS জানেন না, তাইলে হয়তো আপনাকে HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery এই 4টা বিষয় মোটামুটি আপনাকে স্ট্যান্ডার্ড ধারণা থাকতে হবে। কথা বুঝছি? দেন ইউ ক্যান গেট প্রপারলি ওয়ার্ক প্রপারলি। অলরাইট, সো দ্যাট ইজ দ্য কল। আমরা আছি কিন্তু এই ওয়েবসাইটে যেটার কম্পিটিশনটা কম এবং ডিমান্ড, ক্যান ইউ ইমাজিন? হাই ডিমান্ডিং, আমরা হাই যদি ডিমান্ডিং। অনলাইনটা সিলেক্ট করি, অনলাইনে আসলে কি অবস্থা? অনলাইনে কতজন আছেন? 186 জন। কতজন? 186 স্যার জন। এটা সো এক্সপেন্সিভ একটা কিওয়ার্ড স্যার। মানে যারা কাজ জানে এখান থেকে অনেক কিছু উদ্ধার করতে পারবে স্যার। অনেক ভালো একটা কিওয়ার্ড। বুঝতে পারছি, মানে এটা লো কম্পিটিশন কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডে যদি আপনি একটা গিগ র‍্যাঙ্ক করাইতে চান, একদম ইজিলি আপনি র‍্যাঙ্ক করাই ফেলতে পারবেন। এবং যদি একটা গিগ আপনার র‍্যাঙ্ক করে স্যার, আপনাকে পিছিয়ে তাকাইতে হবে না স্যার। বুঝতে পারছি? সিম্পল আজকের যে প্রজেক্টটা Yes, sir. আপনারা করলেন, হোপফুলি আমরা সবাই এনজয় করেছি। এবার ধরেন আমরা এটাকে স্যার একটু কাস্টমাইজ করতে চাই স্যার। এটার পিছনে তো মোটামুটি দেখা যায় যে জাল আছে, হ্যাঁ, জাল বুনতেছে। স্যার আমরা কি পারবো এটাকে কাস্টমাইজ করতে? অফকোর্স ইউ ক্যান ডু প্রপারলি এভরিথিং, বিকজ আপনারা এই বিষয়গুলোর জেনে শুনেই কিন্তু এখানে এসেছেন, তাই না? দেখতেছেন ইয়েস স্যার। কতগুলো প্ল্যান আছে, চমৎকার না? এখানে মুভিং ভিডিওস আছে, হ্যাঁ, কিভাবে কাজ করবে। এখানের মধ্যে অ্যাকচুয়ালি মোবাইলে যদি আপনি মোবাইল ফোন ইউজ করেন, তাহলে সেটার মধ্যে বেসিক্যালি আপনি অ্যাপস যদি আপনার থাকে, মানে কোম্পানি যদি অ্যাপস থাকে, তাহলে এখানে অ্যাপসের লিঙ্ক দিয়ে দিবেন, দ্যাটস ইট। কথা বুঝছি? অ্যান্ড সেখান থেকে জি, আপনার স্যার। অন্যান্য যে পিসারগুলো কমপ্লিট পিসার, এখানে কোশ্চেন
এভরিথিং, মানে বেসিক্যালি ক্রিপ্টোকারেন্সিটা বেশি হয় ল্যান্ডিং পেজের উপরে। এরপরও যদি আপনার কোনো মাল্টিপল পেজ সেট আপ করেন তাহলে কিন্তু সেটা করা যাবে, ওইটার কিছু নেই। দ্যাটস দ্য কল প্রিমিয়াম ওয়ার্ক, প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্রাইসেস। অলরাইট স্যার, এবার আমরা কাস্টমাইজ করবো তাকে, চলেন না আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাই। লেটস গো টু দ্য ড্যাশবোর্ড। ওকে, ওকে স্যার। সবার মাথার উপর ঘুরতেছে স্যার এত টাকা, হ্যাঁ টাকা আর টাকা। আমরা একটু চাঁদের দেশে উঠতেছি স্যার। আমরা একটু পেজে যাই, আমরা অল পেজে যাই, অল পেজ থেকে আমরা চলে যাচ্ছি, মানে পেজ থেকে অল পেজে গেলাম এবং এখান থেকে আমাদের যে পেজগুলো দেখেন এখানের মধ্যে মাল্টিপল, কারণ এখানের মধ্যে আমরা যদি অন্যান্য পেজ সিলেক্ট করি তাহলে এখানের মধ্যে বেসিক্যালি আমরা ডেমোটা এই পেজটা সিলেক্ট করেছি, তাই না? দ্যাটস এটা এই মুহূর্তে ফ্রন্ট পেজ হিসেবে আছে। আমরা এটাকে যদি এডিট করতে চাই, অফকোর্স আই ক্যান এডিট এভরিথিং। সো সিম্পল, আমি এখানে ডব্লিউপি বেকারি দিয়ে এডিট করব। ডব্লিউপি বেকারি কি স্যার? ডব্লিউপি বেকারি হচ্ছে একটা ফেস বিল্ডার, যেরকম হচ্ছে আমরা এলিমেন্টর নিয়ে কাজ করেছি, এই থিমটার সাথে ডব্লিউপি বেকারি অ্যাডজাস্টমেন্ট করা। কথা বলছি, দ্যাটস আপনাকে থিমের কোনো বিষয় ডিজাইন কনসেপ্ট যদি পরিবর্তন করতে হয়, কোনো কন্টেন্ট চেঞ্জ করতে হয়, আপনাকে ডব্লিউপি বেকারির সাহায্যেই করতে হবে। কথা বুঝতে পারছি? জাস্ট লোডিং। আমি একটুখানি পরিবর্তন করে দেখাই দিব, আপনারা সবাই সেটা জানবেন এবং বুঝবেন নিশ্চয়ই। আপনি যদি মনে করেন স্যার আমি পরবর্তীতে, অফকোর্স আই ক্যান, আমি সেটা নিশ্চয়ই দেখো এবং আমার বিশ্বাস আপনারা সেটা খুব ইজিলি এনজয় করবেন ইনশাআল্লাহ। এবং মিনিমাম $300 to $500 একটা প্রজেক্ট হচ্ছে এটাই। এই মুহূর্তে আমরা যেটা করলাম এটা কিন্তু মিনিমাম $300 to $500। বিলিভ ইট অর নট, জাস্ট ডিপেন্ড আপ টু ইউ অ্যান্ড ট্রাস্ট মি, ইটস এ মিনিমাম $500 প্রাইস। বুঝতে পারছি? হ্যাঁ, কেমন যেন লাগছে স্যার, কি বলেন এগুলা? হ্যাঁ, দ্যাটস দ্য কল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এটাকে বলে ওয়েব ডেভেলপমেন্ট। কথা হচ্ছে আপনি ধরেন XYZ, আপনি অন্য কোনো জব করছেন, অন্য কোনো কাজ করছেন, অ্যাপ্রিসিয়েট করি, আপনি কাজ করেন, লেগে থাকেন, এগিয়ে যান। বাট আপনি যদি এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে নিজেকে একটু এস্টাবলিশ করতে চান, সেটার জন্য প্রয়োজন হবে বার্নিং ডিজায়ার, লেগে থাকার জন্য যে ফ্রেডেন্সি, ধৈর্য শক্তি, হার্ড ওয়ার্ক করার মনমানসিকতা, হ্যাঁ, তাহলে আপনি চাইলে নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি চাইলেই সম্ভব। যদি চান তাহলে বেসিক্যালি আমাদের আরও অনেকগুলো বিষয় আসবে, সেটা আমরা সামনের দিকে পাবো নিশ্চয়ই। সো এটা হচ্ছে আমাদের ডব্লিউপি বেকারি, তাই না? আমরা এখানে ধরেন এই কন্টেন্টটা চেঞ্জ করে আমরা সিম্পলি ফ্যান আইকনে ক্লিক করে দিতে পারি। ফ্যান আইকনে ক্লিক করার পরে স্যার এখানের মধ্যে রিয়েল টাচ সামথিং কিছু একটা বিষয় চলে আসছে। এই যে এখানের মধ্যে আমরা আসলে বিভিন্ন বিষয় কিন্তু আমরা ডিজাইন কনসেপ্ট পাবো, আমরা এখানে রেসপন্সিভ ফরম্যাটিং পাবো, যা কিছু আমাদের দরকার আমরা সেখান থেকে সবগুলো বিষয় এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। ধর আমরা এখান থেকে সিম্পলি কন্টেন্টটা চেঞ্জ করতে, সিম্পল আমি সিলেক্ট করলাম এই যে কন্টেন্টের ফ্যানে, ঠিক আছে, কন্টেন্ট ফ্যান আইকনে সিলেক্ট করলাম, অ্যান্ড আমাদের এটা লোডিং হচ্ছে। ঠিক আমাদের এলিমেন্টটা আমরা যেভাবে কাজ করেছি সেরকমভাবে দেখেন এখানে আমাদের রিয়েল ট্যাগ সামথিং কিছু একটা আছে। আমি এখানে রিয়াল হোম ট্যাগ, সিম্পল রিয়াল, হ্যাঁ, boom and cool, okay, simple track from real developers or something, right? এখন এখানের মধ্যে আপনি এখানের মধ্যে H1 আছে, আপনি এটা আরেকটু বড় করে দেন, H1 এ দেন। এখানে আপনি যদি স্টাইল আরো ফন্ট সাইজ বড় করতে চান, ইউ ক্যান ডু প্রপারলি এভরিথিং, নো ওয়ারিজ স্যার। বুঝতে পারছি? আপনি এখানে সব কিছু এখানে ব্রডের কালার এটসেট্রা এটসেট্রা যা যা কিছু আছে সব কিছু কিন্তু আপনি এখান থেকে খুব সুন্দরভাবে ইজিলি ফরম্যাটেড করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। ধরেন ফন্ট সাইজ আপনি এখানের মধ্যে দিচ্ছেন যতটুকু আপনার দরকার, লাইক হচ্ছে এখানে 60 পিক্সেল, হ্যাঁ, এখান থেকে এক্সাম ফন্ট সাইজ বা এখান থেকে লেফট লাইন হাইট এটসেট্রা এটসেট্রা সেটআপমেন্ট যদি আপনি এখান থেকে চান সেটা কিন্তু আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারেন। সিএসএস যদি কোনো অ্যানিমেশন চান, ধরেন আমি এটাতে একটা সিএসএস চাই, লাইক এটা একটা সিএসএস চাইলে এটা এরকম হবে যে অ্যানিমেশনটা উপর থেকে পড়বে, মানে এই কন্টেন্টটা উপর থেকে আসবে। আমি যদি আপ চাই যে এখান থেকে এটা নিচ থেকে আসবে, তাই না? এখান থেকে ফ্রি আপ আপ, এই যে এখানের মধ্যে অ্যানিমেশনটা কোথা থেকে আসছে, আমি যদি এটা সেভ করে দিই, simple save and see, go to this output and then refresh here, and আমরা জাস্ট একটুখানি দেখালাম, জাস্ট আপনি চাইলে এখান থেকে কন্টেন্টের যে পরিবর্তন যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনি এভাবে করে নিতে পারেন। জাস্ট আমি একটু এখানে যাচ্ছি, আচ্ছা আমরা একটু রিফ্রেশ করব। আচ্ছা আমরা এটাকে সেভ করি, দেখেন আমরা এটাকে সেভ করার পরে সেভ চেঞ্জ করার পরে আমরা এখান থেকে বেসিক্যালি আপডেট করব, কেমন? এই আপডেটটা কিন্তু করে দিতে হবে, সেভ আপডেট, অ্যান্ড আমরা এখানে রিফ্রেশ করছি, সিম্পল রিফ্রেশ, and let's see the magic, ওকে। ঠিক এইভাবেই কিন্তু আপনাকে এই যে কন্টেন্টের নিচ থেকে বুম করে উপরে উঠে গেছে, ঠিক কি না? এটা ঘুমায় গেছে না? ওকে না স্যার, ধরুন আমরা এখান থেকে এই কন্টেন্টটা চেঞ্জ বা এখানের মধ্যে আমাদের যে কন্টেন্টগুলো আছে এটা আমরা চেঞ্জ করতে পারি, লাইক এটা যে কন্টেন্টের যে নাম আছে, হ্যাঁ,
এটা ধরুন আমি অ্যাবাউট সেকশনটা দিয়ে দিতে পারি। সো আমি এখান থেকে সিম্পল এটাকে ধরবো, এটা বাটনে ক্লিক পড়ে গেছে, এটাকে আমরা ধরতে হবে। সিম্পল এখানে এডিট করছি, আমাদের এখান থেকে ইন্টার নেম, আমাদের এখান থেকে সিম্পল বাটন ইউআরএল সেটআপ করা আছে, সিলেক্ট ইউআরএল, এই যে বাটনের লিংকটা, ঠিক আছে। এখানের মধ্যে আমরা দিয়ে দিব সিম্পল অ্যাবাউট, কথা বুঝছি, জাস্ট আমি অ্যাবাউট করে দিলাম, অ্যাবাউট আস অর অ্যাবাউট মি। ওকে, এটা নিউ ট্যাবে ওপেন হওয়ার একটা অপশন থাকবে, এটা আমি সিলেক্ট করে দিলাম। অ্যান্ড সিম্পল এখানের মধ্যে আমি অ্যাবাউট মিতে সিম্পল বা এখান থেকে আমি কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সো লাইক কী দিতে পারি, সিম্পল আমি এখান থেকে একটু সোশ্যাল মিডিয়াতে যাই, আমার একটা লিঙ্কডিন আছে, আমি লিঙ্কডিনটাকে দিই। হ্যাঁ, সিম্পল আমি এখানের মধ্যে এসে লিঙ্কডিনে লিঙ্কটা দিয়ে দিলাম, তার মানে এটা হচ্ছে লিঙ্কডিনে চলে যাবে, কথা বুঝছি। আমি সিম্পল এখান থেকে সেট লিঙ্ক করে দিলাম। ওকে, অ্যান্ড সিম্পল আমি এখান থেকে সেভ করছি অ্যান্ড আপডেট করছি। ওকে, অ্যান্ড আপডেটটা কমপ্লিট হওয়ার পরে সাকসেসফুলি আপডেট একটা মেসেজ পাবো, অ্যান্ড দেন রিফ্রেশ করবো। রিফ্রেশ করার পরে আমরা আমাদের যে পরিবর্তনটা করলাম সেটা কিন্তু আমরা এখানে দেখে ফেলবো, অ্যাবাউট আস, রাইট। আমরা এখানে ক্লিক করলে নিউ ট্যাবে এসে ওপেন হবে আমার লিঙ্কডইন প্রোফাইলটা। মজা লাগে লাগে স্যার, হ্যাঁ? মজা লাগে, স্যার, মজা লাগে ইজি না, স্যার। ইজি না? So, আমরা এইভাবে কিন্তু Easy, sir. চমৎকার ভাবে Yes, sir. কাস্টমাইজ। এখন স্যার আমরা এখানে আমাদের একটা সুন্দর কুল একটা ইমেজ দেখা যায়, তাই না? হ্যাঁ, আপনি যদি পুরো সেটিংসটা ধরতেছেন পুরো কলামটা, তাহলে আপনি পুরো কলামটাই সিলেক্ট করবেন ওই ফ্যান আইকনটাতে ক্লিক করে দিয়ে। এখানে এসেন, এরপর আপনি ডিজাইন কনসেপ্টে যাবেন, এখানে আপাতত এরকম কিছু নাই। রেসপন্সিভ অপশন, আপনি এখানে রেসপন্সিভ, যেহেতু এটা ডিফল্ট রেসপন্সিভ আছে, আমার এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এবার আমি এখান থেকে ফ্যান আইকনে ক্লিক করছি, ফ্যান আইকনে যাওয়ার পর আমরা এখান থেকে এই সেটআপটা দেখছি, বুম একটা ইমেজ আছে। কি ইমেজ? বুম ইমেজ। আমরা এখান থেকে কুল একটা ইমেজ ডাউনলোড করে ফেলবো, সিম্পল লিখবো ক্রিপ্টো, ঠিক আছে। আমরা সিম্পল ক্রিপ্টো কারেন্সি ইমেজ, আমি সিম্পল ইমেজ দিয়ে এন্টার করলাম, ইমেজে চলে যাই, অ্যান্ড সেখান থেকে ক্রিপ্টো কারেন্সির একটা বুম কুল একটা ইমেজ নিয়ে নেই, তাই না? আচ্ছা, এখান থেকে অনেক সময় আমাদের পিএনজি ইমেজের দরকার হয়, ঠিক কিনা বলেন তো? পিএনজি ইমেজ, তাহলে Yes, স্যার sir. গুগল থেকে কিন্তু পিএনজি ইমেজ ডাউনলোড আমরা অনেকেই করতে পারি না। হ্যাঁ, সেটা করার জন্য কি করতে হবে, আমরা সিম্পল এই যে টুলসে যাব। হ্যাঁ, টুলস থেকে আমরা এখান থেকে যেটা আছে, আমাদের এখান থেকে মোর একটা অপশন আছে, না সাইজ টাইম, আমরা এই যে কালার যাব, কালার থেকে ট্রান্সপারেন্টটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। এখন যতগুলো ইমেজ আপনি দেখতে পাচ্ছেন সবগুলো কি ট্রান্সপারেন্ট, বোঝা যায়? বোঝা কথা যায়, কয় না, স্যার। যাচ্ছে তো? এভাবে কিন্তু আপনি Yes, sir. ট্রান্সপারেন্ট ইমেজগুলো খুঁজে ফেলতে পারতেছেন এবং সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারছেন। এই মুহূর্তে ধরেন এটা আছে, আমি এটাকে চেঞ্জ করবো, কি চেঞ্জ করবেন, কোনটাকে দিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কোনটা দিবেন সেটা আপনি জানেন, রাইট না? আমি আমার মতো একটা দিয়ে দিচ্ছি, একটা কুল একটা খুঁজে নেই, কামন কামন। এটা আবার বেশি দেখলে কিন্তু মাথা ঘুরপাক খাবে, কোনটা রেখে কোনটা দিব। হ্যাঁ, আমরা এখান থেকে একটা দিয়ে দেই, আই থিঙ্ক ইটস মাচ বেটার, রাইট? আমরা এটাকে সিলেক্ট করলাম। ওকে, এন্ড রাইট বাটন ক্লিক করে আমি এটাকে সেভ চেঞ্জ করব, এন্ড এটাকে পিএনজি। আর আপনার স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। আমার স্ক্রিনটা ফ্রিজ হয়ে থাকার কথা না, যেহেতু ফ্রিজ হয়ে আছে আমি আবারও স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। স্ক্রিন ঠিক আছে স্যার। জি, এটা ঠিক আছে। নেটওয়ার্ক ইস্যু হলে এই ধরনের প্রবলেমটা হয়। কেমন? আই থিংক ইটস পারফেক্ট, রাইট? স্যার আপনার Yes, স্ক্রিন sir. ঠিক আছে, যে বলছে ওনার স্ক্রিন সমস্যা। আচ্ছা, সমস্যা নাই। সো আমরা এখান থেকে যে বলছে সমস্যা নাই, আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম এই ইমেজটা, এই যে ইমেজটা সিম্পল ডাউনলোড করে নিলাম। কেমন? এটা হচ্ছে পিএনজি ইমেজ ডাউনলোড করার একদম ইজি একটা প্রসেস দেখাই দিলাম, খুশি না? হ্যাঁ, খুশি তো স্যার। আমরা এখান থেকে যাব, এন্ড সেখানের মধ্যে এই ইমেজটার জায়গায় আমরা এটাকে নতুন একটা ইমেজ দিব, সিম্পল আপলোড করলাম, সিলেক্ট ফাইলে যাচ্ছি, অ্যাজ কমন আমাদের সেই ডাউনলোড ফোল্ডার থেকে কাঙ্ক্ষিত ইমেজটাকে সিলেক্ট করব, এন্ড বুম করে ওপেন করে ফেলবো, এন্ড সিম্পল আমরা এখানে সেট ইমেজ দিয়ে দিলে আমাদের ইমেজটার পরিবর্তন হয়ে যাবে। বেসিক্যালি আপনি এভাবে হচ্ছে সকল কিছু পরিবর্তন করতে সক্ষম হবেন। আমরা এটাকে সিম্পল সেভ চেঞ্জ করে দিচ্ছি, এন্ড সেভ ডান, এন্ড সিম্পল ক্লিক আপডেট। আপডেট হওয়ার পরে এখানে নোটিফিকেশন পাবো, ইয়াস সাকসেসফুলি আপডেটেড, কুল, রাইট? খেয়াল করুন, Yes, sir. and Cool. finally Yes, sir. আমরা রিফ্রেশ করছি, and let's see the website. All right, so that is the way you can customize everything and you can earn money in international marketplace. Wow, it's really cool, right? Okay, Yes, sir. okay, It is Yes, very sir. cool. okay. So at then time আমরা এখানে নিচে আসবো, and আপনি যা কিছু করতে চান সব কিছু আপনি সিমিলার প্রসেসেই করতে হবে। আশা করছি আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো। স্যার, ইনশাআল্লাহ সত্যি স্যার, পারবো সত্যি ইনশাআল্লাহ পারবো। স্যার। সত্যি সত্যি তো? স্যার। ক্রিপ্টোকারেন্সি Yes, ওয়েবসাইটে sir. সমস্যা হবে?
হ্যাঁ পারবো স্যার ইনশাআল্লাহ পারবা ইনশাআল্লাহ সো দ্যাট ইজ দ্য ওয়ে। এরপর ধরেন আমাদের এখানে লোগো চেঞ্জিং এর একটা পার্ট আছে, খেয়াল করেন লোগোটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। অনেকে দেখবেন আপনি কন্টেন্ট চেঞ্জ করেন, স্যার আমি তো লোগো চেঞ্জ করতে পারি না। অ্যাকচুয়ালি হাউ ক্যান ইউ কাস্টমাইজ দিস লোগো? অলরাইট, আমরা এখানে একটু চলে যাই, একটু রিফ্রেশ করি না, আমাদের অনেকগুলো ফেজ হওয়াতে একটু কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা যে কিসের ফেজ। হ্যাঁ ওকে, আমরা এখানের মধ্যে যাচ্ছি। আচ্ছা আমরা ক্রিপ্টো একটা লোগো নিয়ে নিই। হ্যাঁ সিম্পল ক্রিপ্টো কারেন্সি ব্র্যান্ড লোগো, এন্টার করলাম। এখান থেকে আমরা আবার পিএনজি নিব, কেমন? আমরা এখান থেকে টুলসে যাচ্ছি, মোরে যাই, সরি টুলস, সরি ইমেজটা সিলেক্ট করি নাই, ইমেজ সিলেক্ট করতে হবে অ্যান্ড টুলসে যাইতে হবে। কালার থেকে আমরা ট্রান্সপারেন্টটা সিলেক্ট করে দিব। এখন আমাদের ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বুম বুম ইমেজগুলো চলে আসছে, তাই না? এখন আমাদের ওয়েবসাইটে মেইনলি ফোকাস কালার কোনটা? লাইক আমরা ব্লু কালার কম্বিনেশন করি। হ্যাঁ ব্লু কালার, দ্যাটস আমরা চাইলে ব্লু কালার এটাকে নিতে পারি। হ্যাঁ আপনার যেটা ভালো লাগে আমরা এইটাকেও চুজ করতে পারেন, নো প্রবলেম ম্যান। ওকে আই থিঙ্ক ইটস রিয়েলি কুল, রাইট? ইজ আ কল। আমরা এটা রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজে যাচ্ছি, এখান থেকে পিএনজিটা সেট করে দিচ্ছি। আপনি এটা জেপিজি ফরম্যাট সেভ করলে এটা কিন্তু অটোমেটিক্যালি পিএনজিটা ডাউনলোড হবে, আর কিছু নেই। আমরা এই মুহূর্তে যেটা করবো স্যার, এটা আমাদের লোগোটা চেঞ্জ করতে হবে। এখন দেখেন আপনি কিন্তু এখানে লোগো ধরতে পারবেন না, ধরতে পারবেন? নো স্যার, লোগো কীভাবে ধরতে হবে চলেন। লোগো ধরার জন্য আপনাকে সুন্দরভাবে অ্যাপিয়ারেন্সে যেতে হবে, অ্যাপিয়ারেন্সে কাস্টমাইজ একটা অপশন আছে, সেখানে চলে যেতে হবে। হোপফুলি আমরা সেটা জানি কিভাবে কাস্টমাইজ অপশনটাতে আমরা যাব। সেখান থেকে কাস্টমাইজ অপশনটা লোডিং হচ্ছে, কাম অন। অনেকেই হ্যান্ড রাইজ করছেন। হ্যাঁ এবার বোঝা যাবে যদি কারো ইনফরমেশন মেসেজ থাকে। আচ্ছা আমরা প্রশ্ন উত্তর নেব, আপনি সম্ভবত কিছু একটা প্রশ্ন করবেন, আমরা এটা শেষ করে নিয়ে আগে। হ্যাঁ আশা করছি আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন এখানে। আল্লাহু আকবার, কি স্লো হচ্ছে। আমাদের লোগো, আমাদের ফুটারের যদি আমরা কিছু চেঞ্জ করতে চাই, সিম্পল ফুটারে যাব, ফুটার বেসিক্যালি যা আছে। এরপর যদি আমরা কপি রেট আছে, কপি রেটে চেঞ্জ করতে পারবো, অর্ডার কিছু নাই, বাট ইটস অনেক অনেক বেশি স্লো হচ্ছে। আমরা এবার সিম্পল এখান থেকে আমাদের সাইট আইডেন্টিটি একটা অপশন থাকবে, যদি সেটা না থাকে আমাদের এখানে হেডার একটা অপশন আছে, তাই না? হেডার, বাট এটা লোডেড হচ্ছে, বাট একটু লোডিংটা কমপ্লিট হতে হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরো। ওকে আমরা কার্সার নিচ্ছি, সে ধরতেছে না, তাই না? তার মানে সে এখান থেকে এটাকে পারবে না। আমরা এখান থেকে হেডারে যাই, হেডার লোগো অপশন আছে, এখান থেকে আমরা এটা রিমুভ করব, অ্যান্স এখান থেকে আমরা সিলেক্ট করব, কাম অন, সিলেক্ট ইমেজ, অ্যান্স আপলোডে যাব, সিলেক্ট ফাইল। আমরা এই মাত্র যেটাকে ডাউনলোড করলাম, এই যে তাকে ধরবো, ওপেন করব, অ্যান্ড ইউ ক্যান অ্যাড দ্য লোগো। ওকে হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইয়েস অর নো? Yes sir. Yes, yes বলতে হবে, yes এর মধ্যে yes বলতে হবে। মনে হচ্ছে আপনারা 4-5 দিন কিছু খান নাই, ঠিক আছে? ওকে আমরা এখানে লোগোটা চেঞ্জ করে নিলাম, অলরাইট? লোগোটা চেঞ্জ করে ফেললাম, এন্ড দেন টাইম পরবর্তীতে আর কি কাস্টমাইজ করার আছে? হ্যাঁ সব কিছু আপনি পারবেন, অর্ডার কিছু নাই, কেমন? এখন স্যার লোগোটা তো অসম্ভব বড়, তাই না? এবার তাকে যদি সে যদি বড় হয়, তাকে একটু ছোট ইমেজ, ছোট লোগো দিতে হবে। কি লোগো স্যার? কারণ এখান থেকে কিন্তু আপনি চাইলে তাকে কিন্তু সাইজ ছোট করার অপশন পাবেন না, কারণ আমরা এখানে দেখলাম এখানে আমাদের লোগো আছে। আচ্ছা এখানে স্টাইল একটা বিষয় আছে, এখানে ট্রান্সপারেন্ট কালার কম্বিনেশন যেটা আছে লোগো থেকে পিক করা। আমাদের এখানে যে সাইজের কিন্তু কোনো অপশন নাই, তাহলে এখান থেকে আমাদের একটা ওয়ে বলে দিই, সেটা হচ্ছে ধরেন এই সাইজটা যখন হলো, আমরা এখানে ধরেন অন্য একটা লোগো আপলোড করতে, ওদের প্রিভিয়াস লোগোটার সাইজ কত আছে সেটা আমরা একটু দেখতে হবে। তো লেটস গো, আমরা এখানে মিডিয়া ভ্যালে যাচ্ছি এবং এখান থেকে তাদের যে মেইন লোগোটা ছিল সেই লোগোটার হাইট কত, এবং আমরা এটাকে এই মুহূর্তে যেটা ডাউনলোড করলাম এটা কিন্তু অনেক বেশি হাইট, মানে উইথটা অনেক বেশি, তাই না? আমরা যদি এখান থেকে একটু দেখি, আমি এটাকে অ্যাগেইন দিতে হবে ক্রিপ্টোকারেন্সি ব্র্যান্ড লোগো, সিম্পল আমি দিচ্ছি 200 ইন্টু, আমি দিয়ে দিচ্ছি সিম্পল 80 পিক্সেল, ঠিক আছে? আমি পিক্সেল দিয়ে দিলাম অ্যান্ড সেন্টার, অ্যান্ড আমি এখানে ইমেজে যাচ্ছি, এবার আমরা ওই সাইজের ইমেজগুলো নেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে টুলসে যাই, টুলসে কালার থেকে ট্রান্সপারেন্টটা সেট করে দিচ্ছি। ওকে
So, আমরা এখান থেকে সিম্পল একটাকে নেই, লাইক এবার হচ্ছে সাইজ দেওয়ার কারণে আমাদের অন্যান্যগুলো আসে নাই, কথা বুঝছি। So, আমি এখান থেকে এটাকে নিতে পারি। ওকে, আমরা এখানে রাইট বাটন ক্লিক করে সিম্পল ডাউনলোড করে নিলাম। অ্যান্ড সেকেন্ড আমি এখানে যাচ্ছি, অ্যান্ড এখানে দেখেন আমাদের পূর্বে যে লোগোটা ছিল সেটার সাইজটা হচ্ছে 142/40, তাই না? কত আছে? 142/40। আর আপনি যদি আপনার এটাকে দেখেন, এটা কিন্তু আছে 3000 কত বাই কত, দেখছেন? তার মানে সে বড় হবে না, কে বড় হবে, কথা বুঝছি। আপনি কিন্তু এটাকে ছোট করেও নিয়ে কাজ করতে পারেন, আমি এবার এটাকে দেখি, অ্যান্ড সিম্পল ওপেন, দেখা যাক এটা কতটুকু সাইজ সে ডিফাইন করে। 200 কত বাই 78/181, তাই না? আমাদের এটা আশা করছি হয়ে যাবে, এটা সমস্যা হবে না, কারণ একটু কম বেশ হলে ওরকম ম্যাটার করে না, ঠিক আছে, এরকম প্রবলেম হয় না। বাট এটার লোগোটার সম্ভবত ব্যাকগ্রাউন্ড চলে আসবে কি না, চলে আসছে, তাই না? চলে আসছে না? সে দেখেন আমরা এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড ছাড়া দেওয়ার পরেও কিন্তু, কারণ সে এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি পায় নাই স্যার, কি করবে ও বলেন? এখন ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি যদি আপনার এই সাইজে যদি না থাকে তাহলে সে কোথায় পাবে? তাহলে আমাদের কিন্তু পরবর্তী যে স্টেজ সেটা হচ্ছে বিজি রিমুভারের কাছে যাবো, যা বলবো যে এই যে তুমি আমার এই ছবিটাকে ফ্রিতে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও। আমাদের বিজি রিমুভার ছাড়াও কিন্তু আর অনেকগুলো রিসোর্স আছে যেটাতে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, বাট আমরা এখন এটাই দেখাচ্ছি। ওকে, অ্যান্ড আমাদের এটা আপলোড হচ্ছে, অ্যান্ড আপলোড অলরেডি কাজ চলছে, ব্যাকগ্রাউন্ড রিমুভটা হচ্ছে, অ্যান্ড আমরা ফাইনালি এটা ডাউনলোড করে ফেলবো, কেমন? অ্যান্ড সিম্পল ক্লিক দিস ডাউনলোড। অলরাইট, ডাউনলোড হ্যাজ বিন ফিনিশড। ওকে, অ্যান্ড আমরা এগেন চলে যাব জাস্ট একটা লোগো পরিবর্তন করার জন্য কত জায়গায় না আমাদের করতে হচ্ছে, ঠিক কি না? আমরা একটু আপলোডে যাব, অ্যান্ড সিম্পল সিলেক্ট ফাইলে যাব, অ্যান্ড সেখান থেকে আমাদের লোগোটা সিলেক্ট করে দিব, পিএনজিটা, অ্যান্ড সিম্পল ক্লিক ওপেন, and simple insert media, and simple select here. Okay, and see, you wanna see, here is your logo. Hopefully you can understand perfectly and properly actually how can I change this logo. আশা করছি পারবো সবাই ইনশাআল্লাহ। স্যার, just loading this page, that's why ইনশাআল্লাহ। ওকে, আমরা এটা লোডিং হওয়ার পর আমরা সিম্পল এখানে এই যে চলে আসছে, তাই না? এখন এটা সাইজ কিন্তু এরপরও বড়, হাইটটা কিন্তু বড়, তাই না? এখন হাইটটা বড় হওয়ার কারণে কিন্তু আমাদের এটা ঝামেলা বেজে গেছে। আমি এখানে মধ্যে 40 করে দিচ্ছি বা 45 50 করে দিচ্ছি, হ্যাঁ, এন্টার করছি, হ্যাঁ। এবার দেখেন আমাদের এটা সাইজ, এখন ধরেন আপনি সাইজ খুঁজতে গেলে কিন্তু আপনাকে সাইজ সেট আপ করতে হবে। দ্যাটস ওয়াই সবচেয়ে ভালো হয় কোনটা জানেন? আমরা এখান থেকে যে ইমেজটা নিয়েছিলাম না, আমরা যেটা ডাউনলোড করলাম, আমরা এখানে যাই, আমরা এখানে ডাউনলোড ফোল্ডারে যাই, আমরা এই যে লোগোটা নিলাম, হ্যাঁ, এই লোগোটা কিন্তু কালারটা নট কুল, রাইট? আমরা এটাকে যাবে একটু এখান থেকে ওপেন করবো আমাদের ফটোশপে। যারা বেসিক্যালি একটু ফটোশপ জানেন তাদের জন্য তো খুব ভালো, যারা না জানেন সমস্যা নেই। এই মুহূর্তে আমরা এটাকে একটু সাইজ সেট আপ করবো, দ্যাট ইজ দ্য রিজন আমরা এখানে আসছি, অন্য কিছুই না। কিন্তু আমরা একটু ওয়েবসাইট ডিজাইনের পাশাপাশি একটু ফটোশপটাও জানতে হবে, যারা একদমই জানেন না, অডিটর কিছু নেই, হয়তো বা যদি আপনার সাথে পরবর্তী আমার সাথে কখনো আসের কোনো পর্যায়ে তাহলে হয়তো বা দেখা হবে ইনশাআল্লাহ। আমরা এখানে সিম্পল একটা উইডথ দিচ্ছি লাইক 250 পিক্সেল, আমরা এখানে হাইট দিচ্ছি সিম্পল 65, ওকে, অ্যান্ড আমরা ওকে দিচ্ছি। আমরা নিউ একটা সিম্পল ডকুমেন্টস নিলাম, আমরা এখান থেকে এটাকে এই লোগোটাকে সিম্পল এখান থেকে কপি করে এটাকে আমি নিয়ে আসছি এখানে, এখানে আমি পেস্ট করে দিলাম, অ্যান্ড কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে ছোটো করতে হবে কারণ এটা অনেক বড় দেখাবে, তাই না? আমি এখানে এটাকে সমানভাবে ছোট করে নিলাম, ওকে, একটু জুম করে নিচ্ছি, বেশি হয়ে গেছে, ওকে। আমরা এটাকে এই যে লোগোটা সেট আপ করে নিচ্ছি, আমি এটা কার সাইজ, আমাদের সাইজ অনুযায়ী, কথা বুঝতেছি? এই বুঝতে পারছেন? হ্যাঁ, ইয়েস স্যার, আমরা এটাকে এইভাবে করে নিলাম, ফাইন, এন্ড ক্লিক ওকে। ওকে, সো সিম্পল কন্ট্রোল এস দিয়ে সেভ করব, এটা ডকুমেন্ট ডাউনলোডে রাখতে পারি, আমরা এটাকে পিএনজি সেভ করে দিচ্ছি, কেমন? নাম দিচ্ছি কুল, ওকে, ফাইন, আমরা সিম্পল ওকে দিয়ে দিলাম, এন্ড দেন টাইম আমরা আমাদের ব্রাউজারে যাচ্ছি, এখান থেকে এবার আমাদের কুল ইমেজটাকে সিলেক্ট করব। দেখছেন একটা ইমেজের জন্য আমরা কতভাবে ট্রাই করলাম। বেসিক্যালি ক্লায়েন্ট আপনাকে কিন্তু ইমেজ দিবে, যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে আর কোনো ইমেজ দেয় নাই, দ্যাটস আমাকে সেটা করতে হচ্ছে। এবার আমি সিলেক্ট করে নিতাম, অ্যান্ড সিম্পল ক্লিক ওকে, অ্যান্ড সিম্পল সিলেক্ট ফাইল, ক্লিক সিলেক্ট, অ্যান্ড দেন ডান, as soon as say it's perfectly everything, okay, just loading, all right, loading the complete হবে, and soon as say the magic, come on, and say আসবর, all right, লাগে ভালো লাগতেছে, পারবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ,
এই যে ইনশাআল্লাহ স্যার, চমৎকার না, ইনশাআল্লাহ। চমৎকার না? ভালো লাগে স্যার, ভালো ভালো লাগে, লাগে। হ্যাঁ ভালো লাগে স্যার। হ্যাঁ, যেহেতু এটা সাদা কালো, হ্যাঁ সাদা সাদা, So, আমরা এটাকে আরেকটু কাজ করতে পারি। আমাদের এই যে এটা আছে না, এটাকে একটু সাদা করে দিতে পারি। কিভাবে করব? করব বললে করব। আমাদের এটাকে Yes, একটু sir. মার্ক Yes, করব, sir. এটাকে মার্ক করে এখানের মধ্যে আমরা একটা সাদা অংশ নিয়ে নেই, সাদা একটা কালার নিয়ে নেই, শুধু এটা সাদা থাকবে। তো সিম্পল আমরা এখান থেকে সাদা করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এন্ড এগেইন আমরা হচ্ছে তাকে সেভ করব ডাউনলোড ফোল্ডারে, এন্ড সেটা পিএনজি ফরম্যাট করে। কি ফরম্যাট স্যার? পিএনজি। এটার নাম হবে আজকে থেকে বুম, হাহা। আমরা সেভ করে নিলাম। লাইক এটা কেন নিয়েছি জানেন? এটা হচ্ছে আমাদের এটা যেন একটু ভালো হয়, এটা সাদা যেন লাগে, হ্যাঁ। এগেইন আমি রিমুভ করলাম। এখন স্যার বারবার এটা কেন করছেন? কারণ আপনি যখন একটা লোগোর কম্বিনেশন, কারণ লোগো থেকে কিন্তু আপনি পুরো ওয়েবসাইটের কালার কম্বিনেশন করবেন, হ্যাঁ। সো আপনি ওয়েবসাইটের আপনি যদি নিজে থেকে করেন তাহলে আপনাকে এইভাবে করতে হবে, আর যদি ক্লায়েন্ট আপনার লোগোতে, তাহলে সেই লোগো কালার অনুযায়ী কিন্তু আপনাকে ওয়েবসাইটটা দাঁড় করাইতে হবে। বুঝতে পারছি? আমি এখানে সিম্পল সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড দেন সে ইটস লুক গুড, রাইট? আপনাদের পূর্বের থেকে এখন লুকটাও ভালো লাগবে, কারণ লোগোর সাথে একটা সাদা কালা আছে। ওকে ফাইন, অলরাইট, বুঝতে পারতেছি। অলরাইট স্যার, ইয়েস আমরা স্যার। এইভাবে হচ্ছে সবগুলা বিষয় সব এখন একটু ভালো লাগছে সাদা, হ্যাঁ ওকে, সেটা মোটামুটি ভালো লাগতেছে যে মেনুটা স্টিকি আছে, চমৎকার না? আমরা সিম্পল এখানে পাবলিশ করে দিব, অলরাইট। এন্ড দেন টাইম অ্যাকচুয়ালি হোয়াট ইউ ক্যান ডু রাইট নাও, সিম্পল আমরা একটা ব্যাগে যাচ্ছি। আপনি যদি কোনো বাটন ফরম্যাট চান, এখানের মধ্যে আপনার যে বাটন আছে, এই যে বাটনটা দেখতেছেন, এই বাটনে কি থাকবে স্যার? এখানে অ্যাপসের একটা লিঙ্ক করা আছে, ঠিক আছে? যদি অ্যাপস থাকে তাহলে অ্যাপসের লিঙ্ক করা থাকবে, আপনি এখানে যা ইচ্ছে তাই দিতে পারেন, নো প্রবলেম। আমি এটা কন্টেন্ট চেঞ্জ করতে পারবো তো নাকি বলেন তো? ইয়েস স্যার। আমরা আমাদের Yes, মতো করে sir. কন্টেন্ট চেঞ্জ করব, সো এটা আমি করছি না, ওকে। আমি ব্যাক দিয়ে দিচ্ছি। এখানে স্টাইলিং এর একটা বিষয় আছে, এটা কি ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে নাকি, হ্যাঁ? এর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হবে, হ্যাঁ। আই থিংক ইটস রিয়েলি কুল, রাইট? এটা ভালো লাগতেছে, রাইট না? তো আমি এখান Yes, থেকে sir. ব্যাক দিয়ে দিচ্ছি, আপাতত এগুলো ধরছি না আমি। পুরো ওয়েবসাইটের কালার যেগুলো আছে, আপনি চাইলে কালার, এটা হেডার টেক্সট কালার কি থাকবে না থাকবে, সেই বিষয়গুলো কিন্তু আপনি এভাবে করে নিতে পারেন। আমার এখানে আপাতত এগুলো আমি ধরছি না, এগুলো ধরার প্রয়োজনও মনে করছি না। আমি একটু ফুটের মামার কাছে চলে যাচ্ছি। ফুটেরে গিয়ে ফুটের একটা সেটিংস দেখা যাচ্ছে, এখানে একটা কপি রেট আছে। আচ্ছা, আমি ওয়েবসাইট করলাম, যদি আমারই কিছু না থাকে, ভালো লাগে বলেন? হাহা, নো, দ্যাটস ওয়াই আমি এটাকে চেঞ্জ করব। হেই, ওয়েবসাইট 2023 সালে করেছি, হ্যাঁ। এটার নাম হচ্ছে কি, যেই নামই হোক, ঠিক আছে, ওদের নামটা দিতে হবে। যেটা হচ্ছে, এটাকে আমি সহজ ভাষায় নিয়ে, ধরেন আমি আমার কোনো একটা ওয়েবসাইট থেকে নিচ্ছি যেটা আমার ডেভেলপ করা, লাইক হচ্ছে fillupbdvar.com। এটা আপনাদের বাংলাদেশের একটা ওয়েবসাইট, বাংলাদেশে একটা টি শার্ট সেল করে এরা, এবং মোটামুটি আরও কিছু কাজ করে। এই ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপমেন্ট সব কিছু আমি নিজেই করেছি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ওকে। সো এটা পুরো ডেভেলপমেন্ট ডিজাইন সব কিছু এখানে করা আছে। এখানের মধ্যে আমি জাস্ট এটাকে নিয়ে নেই, হ্যাঁ ওকে, বুঝতেছি। ইয়েস স্যার। অ্যান্স এখান থেকে আমি চলে গেলাম কোথায়, আমার এখানে অ্যান্স কাস্টমাইজ প্রসেসে, এখানে এসে ফুটার সেকশনটাতে বুম করে কেটে দিলাম। অলরাইট রিজার্ভ, তাদের নাম ছিল ফিলআপ বিডি, আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এদের নাম আজকে থেকে বুম অ্যান্ড কুল, ওকে। মানে এই ব্র্যান্ডের নাম হচ্ছে বুম অ্যান্ড কুল, আর কিচ্ছু না। যদি কখনো বুম অ্যান্ড কুল নামে কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট বুঝতে হবে সেটা আমার, ঠিক আছে? ওকে, ইয়েস স্যার। সেগুলো আমি পাবলিশ করে নিলাম, ওকে। সো আমরা জাস্ট চেঞ্জ, আমরা যদি এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, এই মুহূর্তে দেখেন, জাস্ট আই নাও গিভ রিফ্রেশ অ্যান্ড দেন আপনি চেঞ্জ এভরিথিং, ওকে। সো আপনি চাইলে এইভাবে চমৎকারভাবে পুরো ওয়েবসাইটে কাস্টমাইজ করতে পারবেন খুব সহজভাবে, এবং এইভাবে প্রিমিয়াম রিসোর্সের সহযোগিতায়। আশা করছি আমরা সবাই পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। and then Yes, go to sir. the footer Yes, sir. section, and here it is, right? Okay, ইয়েস স্যার। and simple। আমরা এখানের মধ্যে যাচ্ছি আগে। এরপর যদি আপনার কোনো কিছু কাস্টমাইজেশন প্রয়োজন হয়, ইউ ক্যান কাস্টমাইজ এভরিথিং। সো সিম্পল ফুটার, এই যে এখানের মধ্যে আছে সোশ্যাল মেনু, তাই না? সবার নিচে চলে যান, হ্যাঁ, টুইটার, লিঙ্কডইন, সামথিং, হ্যাঁ, মজা লাগে না? সো এখান থেকে আপনার মজা লাগে program, so স্যার, এখানের মজা মধ্যে লাগে, আপনি মজা যেটা লাগে। যেটা চান সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। ধরেন সোশ্যাল, এর প্রথমে টুইটার আছে, হ্যাঁ। আপনি যদি চান যে না স্যার আমার টুইটার দরকার নাই, আপনি এটা ডিলিট করে দিতে পারেন। মানে এখানে 3 নম্বরে গিট আছে, গিট মিন্স গিটহাব, গিটহাব, তাই না? আমি এটা রিমুভ করে দিব, দরকার নাই, হ্যাঁ। এখান থেকে গিটহাবটা জিআইটি, গিটটা আমি রিমুভ করে দিলাম। এভাবে কিন্তু আপনি কিছু চাইলে যুক্ত করতে পারবেন, কিছু চাইলে রিমুভ করতে পারেন। অর্ডার কিছু আছে এখানে, পিন্টারেস্ট না, আছে, স্যার। টেলিগ্রাম আছে, এগুলো থাকুক, সমস্যা নেই, হ্যাঁ। আমি সিম্পল এখানের মধ্যে অ্যাড করে নিচ্ছি। বা যদি আমি লিঙ্কডইন চাই, ধরেন এখানে 2 নম্বরে লিঙ্কডইন আছে, আমি 2 নম্বরে যাচ্ছি,
অ্যান্ড এটাকে সিলেক্ট করবো, এই যে লিঙ্কডইন, এখানে আমি জাস্ট আমার লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলে কি হয়ে যাবে, লিঙ্কডইন। পারবো তো জাস্ট পারবো, আমরা এখানে স্যার। কপি করব অ্যান্ড এটাকে ব্লক করে দিচ্ছি, আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে এসে লিঙ্কডইনটাকে পেস্ট করে দিব অ্যান্ড এখানে সিম্পল পাবলিশ করব অ্যান্ড এবার ফুটার থেকে ছেড়ে সে আমার লিঙ্কডইন প্রোফাইলে চলে আসতে পারবে ইনশাআল্লাহ। ওকে, সো সিম্পল রিফ্রেশ করছি, সো রিফ্রেশ দিস ওয়েবসাইট অ্যান্ড সিম্পল ইউ ওয়ান্ট গো টু দিস the link. So simple, I want to click here and simple open my LinkedIn profile. Hopefully you can understand and আশা করছি আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার, হ্যাঁ, we can do. and trust me, এই যে বিষয়গুলো দেখাইলাম, এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন, বিশ্বাস করেন, আপনি যদি এই শুধু এই ক্রিপ্টোকারেন্সির উপরে যদি কাজ করেন তাহলেও কিন্তু আপনি মোটামুটি ভালো থাকবেন, অনেক অনেক বেশি ভালো থাকবেন, মোটামুটি না। হ্যাঁ, and সেখান থেকে আপনি সবগুলা কন্টেন্ট ছেলে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। কথা বুঝছি, বোঝা যায়? Yes sir. সবকিছু Yes, sir. আপনি সবকিছু পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। আমি সিম্পল এখানে আপডেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি, এটা অলরেডি আপডেট আছে, এটা দরকার নেই আর। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট দিস ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, এখানে মধ্যে আমরা একটা চেঞ্জ করছিলাম, তাই না? এটা শুধু ডি দেওয়া আছে এখন, হ্যাঁ মজা আছে। আমরা এখান থেকে সিম্পল অ্যাগেইন কাস্টমাইজ যাচ্ছে, পরবর্তী স্যার এটা তো এখনো ডি। আচ্ছা, আপনারা একটু ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবং এই লিঙ্কটা যখন আপনি ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট কিন্তু সুন্দরভাবে আপনার ওয়েবসাইটটা লাইভ রিভিউ দেখতে পারবে যে আসলে এটা কী অবস্থা। কথা হচ্ছে, আপনারা চাইলে এটা ভিজিট করতে পারেন, ভিজিট করে দেখতে পারেন, ঠিক আছে? আমি সিম্পল কাস্টমাইজ থেকে এখান থেকে অ্যাগেইন আমি হেডারটাতে যাবো এবং এখানের মধ্যে আমার যে বিষয়টা ছিল বাটনের শুধু ডি আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি হাই বুম অ্যান্ড কুল। অলরাইট, সিম্পল বুম অ্যান্ড কুল দিয়ে দিলাম অ্যান্ড সিম্পল পাবলিশ করে দিলাম। এখন আপনারা দেখবেন সেই বাটনটা ডি এক্সচেঞ্জ হয়ে সেটা বুম অ্যান্ড কুল হয়ে গেছে। জাস্ট ওয়ান্ট বি রিফ্রেশ অ্যান্ড লেটস সি দ্য বুম অ্যান্ড কুল। ওকে, জাস্ট ইউ ওয়ান্ট সি হিয়ার, ইয়াও ফাইন, রাইট? বুঝছি কথা? Yes sir. পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। পারবো স্যার, ইনশাআল্লাহ। পারতেই হবে এবং ইনশাআল্লাহ আমরা পারবো। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট দিস। और एक्सेस कोड আছে স্যার, জি, एक्सेस कोड আছে স্যার। হ্যাঁ, অ্যাক্সেস কোড তো আমি দিতে হবে, এই ক্লায়েন্ট কিন্তু অ্যাক্সেস কোডটা দিয়ে দিতে হবে, ভালো কথা। হ্যাঁ, আমি অ্যাক্সেস কোড রেখে দিয়েছিলাম, মনে আছে? এই যে আমি কপি করছি। 7626। আচ্ছা, এটা কিন্তু আমার সাইটেও দেখাবে, কেমন? এই যে সাইটে কিন্তু দেখাবে যে অ্যাক্সেস কোড 7626। কুল। ওকে, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে যে হ্যাঁ, তুমি সাইটে ভিজিট করতে গেলে এটা কিন্তু লাগবে, ঠিক আছে? এই কোডটা দিয়ে দিবা। ওকে, দ্যাটস ইট। এই সার্ভারে কাজ করলে এই অ্যাক্সেস কোড ছাড়া ওয়েবসাইটে ভিজিট করা যায় না, বুঝতে পারছি? ওকে, এরপরে যদি আপনি Yes, sir. সাইটটাকে আপনার কাছে রাখতে Yes, sir. চান, সেক্ষেত্রে আমাদের একটা প্লাগইন আছে। ওই প্লাগইনটা আমরা এটাকে কিভাবে এক্সপোর্ট করব, কিভাবে ইম্পোর্ট করব, এটা আমি এই মুহূর্তে আপনাদেরকে না দেখাই, সেটা বেটার হবে। এটা কি? আচ্ছা, সো কোথায় যাব? এক্সপোর্ট ইম্পোর্টটা আমি আপাতত না দেখাই, হ্যাঁ? এটা ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো দেখাবো, কেমন? ঠিক আছে? মানে এই সাইটটাকে কিভাবে আপনি Okay, আপনার কাছে sir. এক্সপোর্ট Okay, করে sir. রাখবেন, হ্যাঁ, সেটা কিভাবে সেটা আমরা পর্যায়ক্রমে পরে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। সো ওভারঅল এই মুহূর্তে আমরা একটু ক্লাসের ফিডব্যাকটা নিতে চাই। অ্যাকচুয়ালি কেমন লাগছে আসলে এই যে ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইটটা আমরা করলাম, কেমন লাগছে বলেন তো? আমাদের কত সহজ আমরা করে ফেললাম, হ্যাঁ? কে কতটুকু এনজয় করেছে একটু হ্যান্ড রেজ করবেন, আমি সর্বোচ্চ 2-1 জন থেকে শুনবো। প্লিজ রেজ ইউর হ্যান্ড যারা একটু ফিডব্যাক দিতে চান। আমাদের কিন্তু কথা বলতে হবে, দেখেন আপনি যদি কথা না বলা শিখতে পারেন, তাহলে এখানে যদি আপনি আমার সাথে থেকে যদি ক্লাস কথা না বলতে পারেন, তাহলে আমি বুঝবো মানে মার্কেট প্লেসে কাজ করা খুব খুব ডিফিকাল্ট হয়ে যাবে। স্যার কেন? কথার সাথে কাজের সাথে সম্পর্ক কি? কারণ আপনাকে অনেক সময় ক্লায়েন্ট কনফারেন্স করতে হবে, আপনার সাথে মিটিং করে, মানে মিটিং করে আপনাকে ফেস টু ফেস মিটিং হবে, দেন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। কারণ একটা মানুষ আপনাকে $500, $600, $1000 প্রজেক্ট দিবে, হ্যাঁ, আপনার সাথে কথা না বলে দিবে, হ্যাঁ অনেক সময় ভয় পায়। দেখেন এই যে আমাদের জড়তাটা, এই যে আপনাদেরকে একটু ফিডব্যাক নেই, এটা রিজনটা হচ্ছে আপনি যে এতজনের সাথে 50-60 জন মানুষের সামনে কথা বলছেন, এটাও কিন্তু একটা মোটামুটি আপনার জড়তাটা কাটানোর একটা ওয়ে। আমরা একটু চলে যাচ্ছি, আমরা হাবিবুর রহমান সাহেবের কাছে। জি স্যার, জাস্ট ফিডব্যাক, ডোন্ট, অন্য কিছু না। হাবিবুর রহমান সাহেব, জি, আমরা হাতটা নামাই দিচ্ছি। আমি একটু বাইরে আছি তো, বাইরে থাকলে হাত উঠানোর দরকার ছিল না, আর ক্লাস বাইরে থেকে করা যায় না, ঠিক আছে? বাইরে থেকে কোনো ক্লাস করার দরকার নাই। কামরুজ্জামান সাহেব, আমি রিমুভ করে দিলাম ওনাকে, আসলে এইভাবে কিসের ক্লাস করে? কামরুজ্জামান সমস্যা। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। ক্লাসটা অনেক 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 ভালো লেগেছে। প্রিমিয়াম ফ্যামিলি এত সুন্দর করে কাজ করা যায়, এটা প্রথম দেখতেছি।
অনেক এনজয় করছি ক্লাসটা। পারবো ইনশাআল্লাহ? জি স্যার, অবশ্যই পারবো, ইনশাআল্লাহ, পারতে হবে। ইনশাআল্লাহ। ভেরি গুড জব। জি সাদেক মালিক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো উপভোগ করলাম, কিন্তু কথা হচ্ছে আমি এখনো নতুন তো একদম, এই যার কারণে মাথা আপনি মাথা পাঁচ ঠিক একই। আপনি 5টা ক্লাস করে এখন যদি নতুন বলেন, হ্যাঁ 50টা স্যার করে আপনার হ্যাঁ, কাছে নতুন মনে হবে তাইলে। হ্যাঁ স্যার এখানে ওই যে আমরা একটু লিসেন এখানে একটু বলে নেই। আমরা এখানে নতুন স্যার, পুরাতন হিসেব করে কিছু বলছি, আমরা এখানে যা দেখাইছি সব আপনাদের দেখানো জিনিস। হয়তো জি বা স্যার, জি স্যার, ডিফারেন্ট থিম নিয়ে ডিফারেন্ট রিসোর্স নিয়ে আমরা কাজ করেছি, দ্যাটস ইট, আর কিছু না, জি তাই জি না? স্যার। এখানে নতুন বলার কিছু নাই স্যার, বলেন। স্যার ইনশাআল্লাহ যদি দোয়া করেন আমিও ইনশাআল্লাহ আমার সাথে ভালো থাকি, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো। ইনশাআল্লাহ। জি থ্যাংক ইউ আকাশ আলী সাহেব। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার। ক্লাসটা অনেক বেশি এনজয় করছি, আর নতুন কিছু শিখলাম আজকে। যেমন আজকে একটা নতুন পেজ বিল্ডার দেখাইলেন, ইনশাআল্লাহ আমরা যখন এটা প্র্যাকটিস করব আমরা এই পেজ বিল্ডারটাকে আয়ত্ত করে ফেলবো এলিমেন্টের মতো। ইয়া থ্যাংক ইউ স্যার। ইয়া মাই প্লেজার। জি রবিউল সাহেব। স্যার আমার সবসময় একটা জিনিস যে প্রথম দেখার মধ্যে অনেক কিছু বুঝি অনেক কিছু বুঝি না, দ্বিতীয়বার দেখলে কি আমার পুরো বিষয়গুলো ক্লিয়ার হয়, তবে ইনশাল্লাহ আমি পারবো। পারবেন ইনশাআল্লাহ। ভেরি গুড। দেখি জোহান বার সাহেবের কাছে চলে যায়। জোহান বার সাহেব, হ্যাঁ এই জোহান বার কোথা থেকে আসছেন দেখি স্যার? হ্যাঁ আপনার নাম কি সত্যি জোহান বার? জি স্যার। আচ্ছা কি অবস্থা বলেন তো? ক্লাসে তো কথা বলতে হবে। কি অবস্থা, কেমন এনজয় করলেন একটু বলেন তো? না স্যার, খুব ভালো লাগছে স্যার, আপনার ক্লাসটা খুবই ভালো লাগে স্যার। মানে আপনি আজকের সেশনটা কেমন ভালো লাগছে সেটা বলেন। হ্যাঁ, আজকের সেশনটা খুব হার্ড হয়েছে আমার জন্য, আচ্ছা এবং পরবর্তী ভিডিওগুলি দেখলে আমার জন্য অবশ্য অনেক ইজি হয়ে যায়। তো ভিডিও না দেখা পর্যন্ত আর কি হার্ড থাকেই স্যার আমার কাছে। ওকে, যেভাবে সহজ হয় সেভাবে করবেন ইনশাআল্লাহ, কেমন? জি স্যার, আশা করি ভিডিও দেখে দেখে সবই কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। জি মাহতাবউদ্দিন সাহেব স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে খুব ভালো লাগছে, মানে প্রতিদিন আমার কাছে নতুন নতুন জিনিস আসছে, নতুন নতুন জিনিস শিখছি, এটা নিউ এক্সপ্লোরেশন আর কি। আজকের ক্লাসটা অত্যাধিক ভালো লাগলো, নতুন একটা প্রফেশনাল মোডে যেটা আপনি শিখালেন, এক্সিলেন্ট। আসলে আমাদের জানার অনেক কিছু আছে, আমাদের আসলে বহির্বিশ্বে কি হচ্ছে এটা আপনার মাধ্যমে আমরা এখন জানতে পারছি। ইনফ্যাক্ট আমরা এখানে যারা আছি সবাই উপকৃত হচ্ছে, এতটুকু আমার বিশ্বাস আর কি। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার মিস্টার মাহতাবউদ্দিন সাহেব। দেখি মনিরা ম্যাডাম, আপনি একটু বলেন তো কি অবস্থা আপনার? মনিরা ম্যাডাম, আমি ক্লাসে রেসপন্স না পেলে ক্লাসে বের করে দেব, একদম সোজা কথা, ঠিক আছে? ক্লাসে থেকে লাভ নাই। দেখি সাইলা শারমিন ম্যাডাম, আপনি কি আছেন? হ্যাঁ ঘুমাচ্ছে। হ্যাঁ সুমাইয়া রহমান ম্যাডামরা কিন্তু বেশি বেশি ঘুমায়, হ্যাঁ যেটা জি আমরা স্যার, দেখতে আমি পাচ্ছি। আছি। জি বলেন তো কি অবস্থা? স্যার আমি মানে ভাবতে পারি না যে একটা ফ্রি ক্লাসে এইরকম ভাবে শেখানো হয়। আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আমি অনেক আগে মানে আগে থেকে অনেক মানে এই কাজটা করতে চাইতেছি। তো আমি অনেক জায়গায় কোর্স করছি, কিন্তু মানে এরকম গাইডলাইন পাইতেছি না। তো ভাবলাম যে আল্লাহ, আমি কিভাবে মার্কেট প্লেসে কাজ করব? আমার জন্য এমন একটা গাইডলাইন মানে ইয়ে দিয়ে দাও। তো মানে আমি কিভাবে যে পোস্টটা আমাকে একজন শেয়ার করলো, আমি ভাবতেই পারি নাই যে আল্লাহ আমাকে এইভাবে এমন একটা উপহার দিবে। স্যার আমি সো হ্যাপি, মানে এমন একজন মানে স্যার পেয়ে, তারপর এরকম একটা কাজ মানে এরকম ভাবে শিখাইতেছে যে আমি মানে পুরাই অবাক যে একটা ফ্রি ক্লাস এরকম ভাবে শেখানো হয়। সো আই এম সো হ্যাপি এন্ড উইল বি উই ওয়ান্ট সাকসেস। সো থ্যাংক ইউ ভেরি মাচ সুমাইয়া ম্যাডাম, এবং বিশ্বাস করেন সেটা হচ্ছে আপনাকে কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে। হ্যাঁ ক্লাসে এনজয় করছেন, আই থিঙ্ক ইটস মাই প্লেজার টু ইউ। হ্যাঁ প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? করবেন তো ইনশাআল্লাহ? জি স্যার, জি স্যার, দোয়া করবেন। জি অনেক অনেক শুভকামনা। যে একটু সঞ্জয় সাহেব, আমরা একটু সঞ্জয় শর্মার কাছে চলে যাই, কি অবস্থা বলেন তো? স্যার আজকে ক্লাসে কথা বললে অবশ্যই ভালো লাগছে, যেহেতু ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসলেই ধারণা ছিল না, যারা ধারণা ছিল তারা তো হ্যান্ড রাইজ করছে। তো আসলে ধারণা নিলাম, এবং মার্কেট প্লেসের যে কাজের যে ডিমান্ড সেটা দেখে সত্যি আসলে অবাক লাগতেছে যে কতটা পিছিয়ে গেছি মনে হচ্ছে, নিজের কাছে মনে হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমি এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার সময় যে ফর্ম ফিল আপ করেছিলাম সেখানে আমি
লিখেছিলাম যে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট এবং আমি অ্যামাজন অ্যাপ্লাইড মার্কেটিং নিয়ে কাজ করতে চাই, এই জন্য শিখতে চাই। তো অলরেডি কিন্তু আমার যে কারণে আমি কোর্সটা করতেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি সবকিছুই পেয়ে গেছি, আমার কাছে এরকমই মনে হচ্ছে। আর যখনই ক্লাসটা শুরু হয়, যখন আপনার কণ্ঠটা শুনি, তখনই মনে হয় শরীরের মধ্যে মনে হয় একটা জিদ বা ত্যাগ চলে আসছে, যে মনে হয় আমি পারবো, আমি করতে পারবো, আমাকে দিয়ে হবে। ইনশাআল্লাহ। Oh, thank you, thanks a lot from bottom of my heart, Mr. Sanjay Sharma. Hopefully together you can do better, because we have to enough confidence, and trust me, go ahead and you will achieve your maximum success, inshallah. Best wishes for you, Mr. Sanjay Sharma. Okay, and দেখি আমরা একটু কথা শুনি, কারণ হচ্ছে আমাদের কথা বলতে হবে, আমাদের কথা বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নাজমুল হোসেন সাহেব, দেখি একটু ওনার কাছে যাই। নাজমুল সাহেব, আপনি আছেন? নাজমুল সাহেব। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। একটু বলেন তো কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, খুব ভালোই বুঝতেছি, তবে আপনার কথাগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে ভাই স্যার। আসলে এর আগে আমি অনেকগুলো ভিডিও অনেক জায়গা থেকে দেখেছি, কিন্তু এতটুক বোঝার মতো কোনো জায়গায় আমি কিছু পাই নাই। কিন্তু এখন বুঝতেছি যে আসলে যেমনই বুঝতেছি, আপনি আমাদেরকে অনেক গ্যাপ গুলা দেখাই দিতেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আলহামদুলিল্লাহ, খুব ভালো বুঝতেছি। পারবো তো এজন্য ইনশাআল্লাহ। আপনাকে ইনশাআল্লাহ শুধু একটু সহযোগিতার হাতটা আপনার যদি থাকে, ইনশাআল্লাহ যেতে পারবো। দেখুন, আমি এটা প্রথম ক্লাসে বলেছিলাম মিস্টার নাজমুল সাহেব, যে আপনাদের সাথে সম্পর্কটা আমার শুধুমাত্র 10 দিনের নয়। হ্যাঁ, যে 10টা ক্লাস মানে 10 দিন আপনার সাথে আমার সম্পর্কটা থাকবে, নেভার। প্লিজ এই চিন্তাটা কখনোই করবেন না। আপনাদের সাথে এই সম্পর্কটা আমার সারা জীবনের। আপনিও হতে পারেন আমার প্রিমিয়াম কোর্সের না, আপনি আমার ফ্রি কোর্সে স্টুডেন্ট, নো প্রবলেম। কারণ আমাদের তো পরিবার একটা, তাই না? আমাদের এই ফ্রিডম আইটি, এটা হচ্ছে একটা পরিবার। আমার এখানে যত স্টুডেন্টস আছেন, সেটা ফ্রি বা অন্যান্য যে কোর্সগুলো আছে সেটার কোর্স হতে পারে, এনিথিং। সো এটা একটা পরিবার। সো আমাদের পরিবারের কোনো একজন সদস্য যদি কোনো কাজ নিয়ে সমস্যা, মার্কেট প্লেসের প্রবলেম নিয়ে কোনো বিষয় থাকে, অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দিব ইনশাআল্লাহ আপনাদের জন্য। আসলে ফ্রিডমাইটিতে শুধু আমি একা বিষয়টা তা না, আপনারা সবাই কিন্তু আমার সাথেই আছেন, এবং তার সাথে আপনাদের হেল্পিং হ্যান্ড হিসেবে 26 জন কর্মরত আছেন আমাদের ফ্রিডমাইটিতে, যারা স্টুডেন্ট সাপোর্টে নিয়োজিত, আমার সিনিয়র ফ্যাকাল্টিস। বুঝতে পারছি? সো ওইটার কিচ্ছু নেই, যে আপনার যখনই যে কোনো ধরনের রিসোর্স বা হেল্প লাগবে আমাকে স্মরণ করবেন, বা আমাদের ফেসবুক গ্রুপ আছে সেটাতে জানাবেন, ইনশাআল্লাহ আপনাকে সহযোগিতার জন্য এগিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। এন্ড আমরা একদম ফাইনালি চলে যাচ্ছি মিস্টার আব্দুল কাদের সাহেবের কাছে। ওয়ালাইকুম আসসালাম। জি, আব্দুল কাদের সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, একটু বলেন তো কি অবস্থা, কেমন লাগছে ওভারঅল? আছি সব মিলাই আলহামদুলিল্লাহ, তবে আজকে নেটটা আমার একটু ভালো যাচ্ছে না, নেটের কারণে একটু পিছায় পড়তেছি। তারপরেও ভিডিও দেখে অনেকটা কভার করতে হবে। আসলে আগের ক্লাস, পুরো ক্লাস, পঞ্চম ক্লাস যেটা ছিল ওইটার মতোই কিছুটা এই ক্লাসটায়, এই জন্য অতটা সমস্যা হবে না ইনশাআল্লাহ, করার মতো পারবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। ভেরি গুড জব। এন্ড আমরা ফাইনালি চলে যাব মুন্নি ম্যাডামের কাছে। জি মুন্নি ম্যাডাম, আর ইউ দেয়ার? ইয়েস অর নো? কি অবস্থা মার্কেট? মুন্নি ম্যাডাম কিন্তু অলরেডি ফাইবারের লেভেল 2 সেলার, ঠিক আছে? এই ম্যাডাম ফাইবারের অলরেডি লেভেল 2 সেলার, কথা বলছি। সো মুন্নি ম্যাডাম আছেন? আচ্ছা, সো আমরা আপাতত চলে যাচ্ছি, আমাদের ক্লাসটা রেকর্ড স্টপ করে দিচ্ছি, কেমন? সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, আপনারা যারা ফিডব্যাক দিয়েছেন, এবং আশা করছি আমরা সবাই এনজয় করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেইন এভরিওয়ান।